গুগল অ্যানালিটিক্স এর আমরা ব্রাউজার সাইট ট্র্যাকিং করেছি, তাই না? কিন্তু আজকে আমরা দেখবো গুগল অ্যানালিটিক্স এর সার্ভার সাইট ট্র্যাকিং কি করে করতে হয়, ঠিক আছে? আচ্ছা, এখন মনে হতে পারে রাহি ভাই, আমরা কি কোনো ক্লায়েন্ট যদি আমাকে এসে বলে গুগল অ্যানালিটিক্স সেট আপ করে দাও, ঠিক আছে, তাহলে কি আমি ব্রাউজার সাইটও সেট আপ করবো আবার সার্ভার সাইটও সেট আপ করবো? না, যে কোনো একটা সাইট আপনাকে সেট আপ করতে হবে, হয় ব্রাউজার সাইট না হলে সার্ভার সাইট, ঠিক আছে? যে কোনো একটা দিকে সেট আপ করতে হবে, হয় ব্রাউজার সাইট না হলে সার্ভার সাইট, ঠিক আছে? আচ্ছা, দুই দিক। আচ্ছা রাজীব ভাই, যদি ব্রাউজার সাইট সার্ভার সাইট বোথ সেট আপ করে দিলে কি হবে? তাহলে ওই একই ইভেন্ট বারবার আপনার জিএফ করে যাবে। মানে আপনার গুগল প্রোডাক্টের ক্ষেত্রে ডিডুপ্লিকেশন বলে কোনো কনসেপ্ট নাই। ডিডুপ্লিকেশন মানে হলো যে আপনি সেম ইভেন্ট যদি ব্রাউজার সাইট এবং সার্ভার সাইট থেকে পাঠান, তাহলে যদি ডিডুপ্লিকেশনের কনসেপ্ট থাকে, তাহলে যে কোনো তাহলে যে কোনো একটা ইভেন্ট আপনার নেওয়া হবে, কিন্তু অন্য ইভেন্ট গুলো নেওয়া হবে না, বা আরেকটা যেটা ইভেন্ট পাঠাচ্ছেন সেটা নেওয়া হবে না। সেটা গুগল প্রোডাক্টের ক্ষেত্রে এরকম ডিডুপ্লিকেশনের কোনো কনসেপ্ট নেই, ঠিক আছে? তাই জন্য সবসময় হয় ব্রাউজার সাইট না হলে সার্ভার সাইট, যে কোনো একদিক দিয়ে পাঠাবেন। আচ্ছা, এটা প্রথম কোশ্চেন। 2 নম্বর কোশ্চেন, রাহি ভাই কোনটা বেটার? আচ্ছা, তাহলে তাহলে রাহি ভাই আমাকে সার্ভার সাইড ট্র্যাকিং করতে গেলে আমার তো প্রথম স্টেপ হলো আমাকে ইভেন্ট গুলো প্রথমে আমার ব্রাউজার কন্টেইনার থেকে আমার সার্ভার কন্টেইনারে নিয়ে যেতে হবে, তাই না? কেন কি, তারপরে না আমি সার্ভার কন্টেইনার থেকে ওই ইভেন্ট গুলো বিভিন্ন প্ল্যাটফর্মে পাঠাতে পারবো। সেটা হতে পারে গুগল অ্যানালিটিক্স, ফেসবুক পিক্সেল। আজকের ক্লাসে আমরা দেখবো কেমন করে গুগল অ্যানালিটিক্সে পাঠাতে পারি, ঠিক আছে? তাহলে আমাকে যদি কোনো একটা ইভেন্ট আমার ব্রাউজার কন্টেইনার থেকে সার্ভার কন্টেইনারে সেন্ড করতে হয়, তাহলে আমাকে কি করতে হবে? আমাকে কি G4 ইভেন্ট ট্যাগের মাধ্যমে আমাকে ওই ইভেন্ট গুলো ব্রাউজার কন্টেইনার থেকে সার্ভার কন্টেইনারে সেন্ড করতে হবে। কিন্তু G4 ইভেন্টটা সঠিকভাবে কাজ করার জন্য আমাদের কি করতে হয়? একটা গুগল ট্যাগ তৈরি করতে হয়, তাই না? যেটা আমরা এর আগের দিনও করেছিলাম, আজকে আবার আমরা করে দেখি, ঠিক আছে? তাহলে আমরা প্রথম স্টেপ কি, আমরা একটা গুগল ট্যাগ তৈরি করবো। আচ্ছা, দেওয়ার পর এখানে ট্যাগ আইডিতে কি দিতে হবে? আমাকে মেজারমেন্ট আইডি। মেজারমেন্ট আইডি কোথায় পাবো? আমার গুগল অ্যানালিটিক্সে যাব, যে গুগল অ্যানালিটিক্সে আমি আমার ডেটাটা পাঠাতে চাচ্ছি সেখানে অ্যাডমিন সেকশনে যাব। অ্যাডমিন সেকশনে যাওয়ার পর যে ডেটা স্ট্রিমে যাওয়ার পর এখানে ক্লিক করলে এই যে আমার মেজারমেন্ট আইডি, এই জায়গায় আমি মেজারমেন্ট আইডিটা পেয়ে যাবো, ঠিক আছে? আচ্ছা, এই মেজারমেন্ট আইডিটা আমরা কি করব? এই জায়গায় বসাবো। তো আমরা মেজারমেন্ট আইডিটা একটা ভ্যারিয়েবলের মধ্যে স্টোর করে রেখেছি অলরেডি। সেই ভ্যারিয়েবলটার নাম হলো এই যে জিও ফর মেজারমেন্ট আইডি, ঠিক আছে? তো এই যে এই জায়গায় আমরা স্টোর করে রেখেছি। এই ভ্যারিয়েবলটা কিভাবে তৈরি করবেন? এই ভ্যারিয়েবলটা তৈরি করা খুবই ইজি। আপনি এখানে আসবেন, আসার পর প্লাস, তারপর ভ্যারিয়েবল কনফিগারেশন, এখানে হলো কনস্ট্যান্ট। কনস্ট্যান্ট একটা ভ্যারিয়েবল আছে যে যার মধ্যে আপনি কোনো কনস্ট্যান্ট ভ্যালু স্টোর করে রাখতে পারবেন। কনস্ট্যান্ট ভ্যালু কোনগুলো? যে ভ্যালুটা কখনো চেঞ্জ হবে না, যেমন আমাদের গুগল অ্যানালিটিক্স প্রপার্টির এই মেজারমেন্ট আইডিটা কখনোই চেঞ্জ হবে না, তাই না? তাই জন্য আমরা ওইটা কি করতে পারি? একটা কনস্ট্যান্ট ভ্যারিয়েবলের মধ্যে তৈরি করে স্টোর করে রাখতে পারি। তাহলে এই কনস্ট্যান্ট সিলেক্ট করবো, তারপর এখানে মেজারমেন্ট আইডিটা বসিয়ে দেবো, দেওয়ার পর এই ভ্যারিয়েবলটার নাম দিব। নাম দেওয়ার পর এটা সেভ করে নেবো, ঠিক আছে? তো আমি যেহেতু অলরেডি তৈরি করা আছে, তাই জন্য আমি আর ওটা তৈরি করছি না, ঠিক আছে? তো এই যে GA4 মেজারমেন্ট আইডি, এই যে কনস্ট্যান্ট, এবং এখানে আমার দেখেন মেজারমেন্ট আইডিটা বসানো আছে, এই যে TBQ, তাই না? এই যে TBQ। তাহলে আমি এটা ইউজ করবো, GA4 মেজারমেন্ট আইডি, ঠিক আছে? হয়ে গেল। আচ্ছা, কনফিগারেশন সেটিংসে আমরা এর আগের দিন দুটো প্যারামিটার দেখেছিলাম। একটা হলো সেন্ড পেজ ভিউ, এখানে আমরা দিয়েছিলাম ফলস। ওয়াই? বিকজ আমি কি, যখনই এই গুগল ট্যাগটা আমার ওয়েবসাইটে লোড হবে, তখন আমি বাই ডিফল্ট একটা পেজ ভিউ ইভেন্ট সেন্ড করতে চাই না গুগল অ্যানালিটিক্সের কাছে। হ্যাঁ, আমি ম্যানুয়ালি একটা পেজ ভিউ ইভেন্ট সেন্ড করবো গুগল অ্যানালিটিক্সের কাছে। তাই জন্য আমি এখানে দিচ্ছি সেন্ড পেজ ভিউ ফলস। কিন্তু আপনি যদি চান যে না রাহি ভাই, এই গুগল ট্যাগটা যখন অটোমেটিক আমার ওয়েবসাইটে লোড হবে, তখন আমি বাই ডিফল্ট একটা অটোমেটিক ইভেন্ট গুগল অ্যানালিটিক্সের কাছে সেন্ড করতে যাচ্ছি, সেটা নাম হলো মানে অটোমেটিক সেন্ড করতে যাচ্ছি, তাহলে আমাকে এখানে কি করতে হবে? সেন্ড পেজ ভিউ ট্রু করতে হবে, ট্রু। তাহলে কি হবে? যে এই গুগল ট্যাগটা যখন আপনার ওয়েবসাইটে লোড হবে, তখন একটা বাই ডিফল্ট একটা পেজ ভিউ ইভেন্ট গুগল অ্যানালিটিক্স এর কাছে সেন্ড হয়ে যাবে। কিন্তু আমরা এটাকে
ফলস করবো, ঠিক আছে, যে আমরা মনে করেন অটোমেটিক কোনো পেজ ভিউ ইভেন্ট সেন্ড করতে চাচ্ছি না, আমরা ম্যানুয়ালি একটা পেজ ভিউ ইভেন্ট সেন্ড করবো, ঠিক আছে। আচ্ছা, তারপর আমরা এর আগে দেখেছিলাম যে আমাদের কোনো ইভেন্ট কে যদি আমার ব্রাউজার কন্টেইনার থেকে আমার সার্ভার কন্টেইনারে সেন্ড করতে হয়, তাহলে আমাকে আরেকটা প্যারামিটার অ্যাড করতে হবে, সেটা হলো সার্ভার কন্টেইনার ইউআরএল। সার্ভার কন্টেইনার ইউআরএল কোথায় পাবো? আমাদের সার্ভার কন্টেইনারে আসার পর যদি অ্যাডমিন সেকশনে যাই, যাওয়ার পর এই কন্টেইনার সেটিং, এই জায়গায় আমরা এসে এই যে আমার সার্ভার কন্টেইনার ইউআরএল এই জায়গায় পেয়ে যাবো। তাহলে এটা কপি করে নেবো, কপি করে নিয়ে এসে এখানে বসিয়ে দেবো, ঠিক আছে। এই যে আমাদের সার্ভার কন্টেইনার। তার মানে আমাদের এই গুগল ট্যাগটা যখন আমাদের ওয়েবসাইটে লোড হবে, তখন আমাদের যে যে ইভেন্ট গুলো আমরা সেন্ড করতে চাচ্ছি, সেই ইভেন্ট গুলো কোথায় হবে? আমাদের ব্রাউজার কন্টেইনার থেকে আমাদের সার্ভার কন্টেইনারে সেন্ড হবে। কেন? কেন কি রাহি ভাই, এই জায়গায় আমরা সার্ভার কন্টেইনার ইউআরএল এটা দিয়েছি, তার মানে আমরা বলতে চাচ্ছি গুগল ট্যাগকে, যে গুগল ট্যাগ, তুমি আগে ইভেন্ট গুলো ডাইরেক্টলি গুগল অ্যানালিটিক্স এর কাছে সেন্ড করতে, এখন তুমি গুগল অ্যানালিটিক্স এর কাছে সেন্ড না করে তোমাকে আমি একটা নতুন অ্যাড্রেস দিচ্ছি, এই অ্যাড্রেসে তুমি এই ইভেন্ট গুলো সেন্ড করো, ঠিক আছে। তাই জন্য ও কি করবে? ও বলবে ঠিক আছে, ঠিক আছে স্যার, তাহলে আমি এখন এই নতুন অ্যাড্রেসে আমার সব ইভেন্ট গুলো, আপনার ওয়েবসাইটে যে ইভেন্ট গুলো হবে সেগুলো আমি এই নতুন অ্যাড্রেসে সেন্ড করতে শুরু করবো, ঠিক আছে। এই জন্য আমরা এখানে সার্ভার কন্টেইনার ইউআরএল দিচ্ছি। দেওয়ার পর এবার আমরা এটাকে ট্রিগারিং এ দেবো, ট্রিগারিং এ দিয়ে অল পেজেস করে দেবো, ঠিক আছে। তারপর এটা আমরা একটা নাম দিব, মনে করেন জি ট্যাগ, বা যা আপনি ইচ্ছা নাম দিতে পারেন, হ্যাঁ, আপনার বোঝার সুবিধার ক্ষেত্রে এখানে নাম দেবেন জি ট্যাগ। আমি দিলাম জি ট্যাগ, তারপর এই জি ট্যাগ। তারপরে কি? তারপরে আসবে আমরা তো, আপনি এর আগের দিনই বলেছিলেন যে যদি কোনো একটা ইভেন্ট আমাকে ব্রাউজার কন্টেইনার থেকে সার্ভার কন্টেইনার সেন্ড করতে হয়, তাহলে আমাকে জিএ4 ইভেন্ট ট্যাগ ইউজ করতে হবে, তাই না? তাহলে আমরা এখানে জিএ4 ইভেন্ট ট্যাগ ইউজ করবো, আমাকে আবার সেই মেজারমেন্ট আইডি দিতে হবে। মেজারমেন্ট আইডিটা আমরা অলরেডি একটা ভ্যারিয়েবলের মধ্যে স্টোর করে রেখেছি, সেটার নাম হলো জিএ4 মেজারমেন্ট আইডি। এই ভ্যারিয়েবলটা এখানে দিয়ে দিলাম। দেওয়ার পর এখানে আমি যে ইভেন্টটা সেন্ড করতে যাচ্ছি, আচ্ছা, প্রথম যে ইভেন্ট আমি সেন্ড করতে যাচ্ছি সেটার নাম হলো পেজ ভিউ, মানে যখনই কেউ আমার ওয়েবসাইটে ভিজিট করবে, যে কোনো একটা পেজ যদি ভিজিট করে, তখনই আমি কিন্তু একটা পেজ ভিউ ইভেন্ট গুগল অ্যানালিটিক্স এর কাছে সেন্ড করবো। তাহলে ইভেন্টের নাম কি? পেজ ভিউ। তাহলে আমি এটা কপি করব, কপি করে এখানে পেস্ট। তাহলে আমি এটা পেজ ভিউ ইভেন্ট। আচ্ছা, তাই ভাই এই পেজ ভিউ ইভেন্টের সঙ্গে কি কোনো ইভেন্ট প্যারামিটার সেন্ড করতে হবে? আমাদের গুগল কি এরকম কোনো কিছু বলছে? মানে গুগলের কি এরকম কোনো রেকমেন্ডেশন আছে যে পেজ ভিউ ইভেন্টের সঙ্গে এই প্যারামিটার গুলো সেন্ড করো? না, গুগলের এরকম কোনো রেকমেন্ডেশন নাই যে পেজ ভিউ এর সঙ্গে তুমি এই প্যারামিটার গুলো সেন্ড করো। এই জন্য আমরা দেখেন এখানে লিখে দিয়েছি নো ইভেন্ট প্যারামিটার সেন্ড, ঠিক আছে। তার মানে আমাদের পেজ ভিউ এর সঙ্গে কোনো ইভেন্ট প্যারামিটার সেন্ড করতে হবে না। এটা এখন আপাতত ইগনোর করেন, এটা শপিফাই ওয়েবসাইটের ক্ষেত্রে আমরা দেখবো কেন ওর কি আছে, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা ইভেন্ট প্যারামিটার দিলাম না, ইউজার প্রপার্টিতে কিছু নেই, এগুলো কিছু নাই। এবার ট্রিগারিং আমরা কি করব? আমরা কি অল পেজেস, মানে আমার ওয়েবসাইটে যে কোনো পেজ যখন মানুষ ভিজিট করবে, তখনই যেন এই পেজ ভিউ ইভেন্টটা গুগল অ্যানালিটিক্স এর কাছে চলে যায়, ঠিক আছে। বা গুগল অ্যানালিটিক্স মানে আমার সার্ভার কন্টেইনারে যায়। আচ্ছা, তাহলে আমি এখানে লিখবো GA4 GA4 পেজ পেজ, ঠিক আছে। তাহলে আমাদের কি GA4 পেজ ভিউ হয়ে গেল। আচ্ছা, এটা প্রথম ইভেন্ট আমাদের হয়ে গেল। আচ্ছা, এবার রাহি ভাই দ্বিতীয় ইভেন্ট কি? দ্বিতীয় ইভেন্ট যদি চলে আসে ভিউ আইটেম, মানে হলো যখন একজন ইউজার একটা প্রোডাক্ট পেজ ভিজিট করবে, তখন আমাদের ভিউ আইটেম ইভেন্টটা সেন্ড করতে হবে। তাহলে আমি এখানে ক্লিক করি, করার পর এই যে এখানে আমি আবার এটাকে কপি করে নেব। কপি করে নিলে আমাদের খাটতে কম হবে, হ্যাঁ। তো আমি এখানে এখানে ইভেন্টের নাম কি দিয়ে দিব? ভিউ আইটেম। এখন আমি ভিউ আইটেম সেন্ড করতে যাচ্ছি। আচ্ছা, মেজারমেন্ট আইডি তো সেম, ইভেন্টের নাম কি হবে এখন? ভিউ আইটেম। এখন তো আমরা ভিউ আইটেম সেন্ড করব, এই ভিউ আইটেম। তাহলে আমরা এটাকে কপি, এটাকে পেস্ট, ভিউ আইটেম। আচ্ছা, ভিউ আইটেমের সঙ্গে রাহি ভাই কি কি গুগল কি কি রেকমেন্ডেশন করেছে, কি কি প্যারামিটার সেন্ড করতে হবে ভিউ আইটেমের সঙ্গে? এই যে এই তিনটে প্যারামিটার, কারেন্সি, ভ্যালু এন্ড আইটেম। তাহলে আমি এখানে কপি, কারেন্সি, তারপর ভ্যালু, তারপর হলো আইটেম, ঠিক আছে? এই তিনটে প্যারামিটার। আচ্ছা ভাই ভাই, এই প্যারামিটার ভ্যালু গুলো কিভাবে নিব? সেম, এর আগের বার যখন আমরা GA4 এর ব্রাউজার সাইড ট্র্যাকিং করেছিলাম, তখন কিভাবে নিয়েছিলাম? সেম ভাবে নিব আমাদের ডেটা লেয়ার থেকে।
ডেটা লেয়ারে আমরা এর আগের দিন এগুলো ভ্যালুগুলো নিয়ে রেখেছিলাম একটা ভ্যারিয়েবলে। তো ভ্যারিয়েবল গুলো আপনাদের দেখায়, এই যে কারেন্সি বলে একটা ডেটা লেয়ার ভ্যারিয়েবল তৈরি করেছিলাম। এখানে আমরা কিভাবে ভ্যালুটা নিয়েছিলাম, ই কমার্স ডট কারেন্সি, তাই না? তো ওই সেম ভ্যারিয়েবল আমরা এখানে ইউজ করবো। মানে আপনি যে ডেটা লেয়ার থেকে ডেটা নিচ্ছেন, যে প্রসেসটা ফলো করছেন ডেটা লেয়ার থেকে ডেটা নামার, এটা কিন্তু সবসময় একই থাকবে। যে কোনো প্ল্যাটফর্মের ক্ষেত্রে একই থাকবে, সেটা গুগল অ্যানালিটিক্স হোক, ফেসবুক হোক, পিন্টারেস্ট হোক, টিকটক হোক, স্ন্যাপচ্যাট হোক, যে কোনো প্ল্যাটফর্মে হোক না কেন, ডেটা লেয়ার থেকে ডেটা নামার এই প্রসেসটা সবসময় সেম থাকবে। ইনফ্যাক্ট আপনি ব্রাউজার সাইড ট্র্যাকিং করেন আর সার্ভার সাইড ট্র্যাকিং করেন, যাই ট্র্যাকিং করেন না কেন, এই ডেটা লেয়ার থেকে ডেটা নেওয়াটা মনে করেন প্রসেসটা সেম। এবং যে ভ্যারিয়েবলটার মধ্যে এই ডেটাটা আছে, সেই ভ্যারিয়েবলটা শুধু আপনাকে ইউজ করতে হবে যে ইভেন্টের সঙ্গে আপনি পাঠাতে যাচ্ছেন। যেমন আমরা এই যে এর আগের দিন আমরা যখন জিও4 ব্রাউজার সাইট ট্র্যাকিং করেছিলাম, তখন আমাদের কারেন্সিটা কিভাবে নিয়েছিলাম, ই কমার্স ডট কারেন্সি। তো সেই ভ্যারিয়েবলটা আমরা এখন এখানে ইউজ করছি। সেরকম ভাবে আমরা ভ্যালুও কিন্তু এর আগের দিন যখন আমরা জিও4 ট্র্যাকিং করেছিলাম ব্রাউজার সাইট, তখন আমরা একটা ভ্যারিয়েবলের মধ্যে স্টোর করে রেখেছিলাম, সেটার নাম হলো যে ভ্যালু, ডেটা লেয়ার ভ্যারিয়েবল। এবং এখানে আমরা কি করেছিলাম, ই কমার্স ডট ভ্যালু, তাই না? তো আমরা সেম ভ্যারিয়েবল ইউজ করলাম। আচ্ছা, আইটেমস এর আমরা জিও4 যখন ব্রাউজার সাইট ট্র্যাকিং করেছিলাম, তখন আইটেমসটা কিভাবে পাঠিয়েছিলাম, আমরা প্রথমে আইটেমস বলে একটা ডেটা লেয়ার ভ্যারিয়েবল তৈরি করেছিলাম। তারপর আমরা ওই আইটেমস অ্যারেটাকে একটু মডিফাই করেছিলাম। কোন কোডের মাধ্যমে, এই যে এই কোডটার মাধ্যমে। এই কোডটার মাধ্যমে আপনারা যারা বাড়িতে প্র্যাকটিস করেছেন তারা হয়তো বুঝতে পারছেন যে আমি কি বলতে চাচ্ছি। এই কোডটার মাধ্যমে আমরা কিন্তু ওই আইটেমস অ্যারেটা মডিফাই করেছিলাম, এবং মডিফাই করার পর আমরা ওটা একটা ভ্যারিয়েবলের মধ্যে স্টোর করে রেখেছিলাম, সেটার নাম দিয়েছিলাম আমরা মডিফাইড আইটেম, আই থিঙ্ক। হ্যাঁ, এই যে মডিফাইড আইটেম কাস্টম জাভাস্ক্রিপ্ট, এই জায়গায় আমরা ওটা দিয়েছিলাম, ঠিক আছে? এই যে এখানে দিয়েছিলাম, এই যে আইটেম দিয়েছিলাম, এখানে আইটেম আইডি, আইটেম নেম, প্রাইস আর কোয়ান্টিটি দিয়েছিলাম, ঠিক আছে? এই কয়েকটা প্যারামিটার আমরা দিয়েছিলাম। তাহলে আমরা এইটাই আমরা ইউজ করতে পারি, মডিফাইড আইটেম। আর এখানে আইটেম ক্যাটাগরিও আছে। হ্যাঁ, আইটেম ক্যাটাগরি আছে, আইটেম আইডি, আইটেম নেম, আইটেম প্রাইস, আইটেম ক্যাটাগরি, কোয়ান্টিটি, এটাই আমরা ইউজ করেছিলাম। তাহলে আমরা এটাই ইউজ করে নিলাম। আচ্ছা, তাহলে এবার আমরা কি ট্রিগারিং দিব কি রাই ভাই, সেম ট্রিগার, মানে মানে সেম ট্রিগার। সেই সেম ট্রিগারটা কি দিয়েছিলাম আমরা, ভিউ আইটেম, হ্যাঁ না? যে যখন একজন ইউজার একটা প্রোডাক্ট পেজে আসবে, তখন আমাদের ডেটা লেয়ারে কি ইভেন্ট আসবে, ভিউ আইটেম। সেই জন্য আমরা এই ভিউ আইটেম ট্রিগার ইউজ করব। তাহলে আমাদের ভিউ আইটেমও হয়ে গেল, ঠিক আছে? এই যে জিও4 ভিউ আইটেম। তাহলে এবার আমাদের নেক্সট ইভেন্ট কি, নেক্সট ইভেন্ট হলো অ্যাড টু কার্ট। কি অ্যাড টু কার্ট? হ্যাঁ, তাহলে আমরা এখানে আবার ওই সেম প্রসেস করব, আবার এটাকে কপি করে নেব। কপি করে নেওয়ার পর এবার হলো অ্যাড টু কার্ট। যারা প্র্যাকটিস করেছেন তারা কিন্তু এখন বুঝতে পারছে না, আর যারা প্র্যাকটিস করেননি তারা ভাবছেন যে রাই ভাই আমি তো প্র্যাকটিসই করতে পারিনি, কি যে বলছেন আপনি। অ্যাড আন্ডারস্কোর টু, ঠিক আছে? তাহলে আমরা ইভেন্টের নাম দিয়ে দিলাম। আচ্ছা, অ্যাড টু কার্ট ইভেন্টের কি কি প্যারামিটার, সেম প্যারামিটার, কারেন্সি, ভ্যালু এন্ড আইটেম। কারেন্সি, ভ্যালু এন্ড আইটেম, তাহলে কোনো কিছু চেঞ্জ করার প্রয়োজন নাই। আচ্ছা, ট্রিগারিং আমরা কি দিব তাহলে, আমরা ট্রিগারিং দেবো অ্যাড টু কার্ট। মানে কি, আমাদের যখনই একটা কার্ড, একটা প্রোডাক্টকে আমাদের কার্টে অ্যাড করি, তখন আমাদের ডিটেলে অ্যাড টু কার্ট বলে একটা ইভেন্ট আসে, তাই না? তাহলে আমরা ওটা এর আগের দিন যেটা আমরা ট্রিগার ইউজ করেছিলাম জিও কোডের ক্ষেত্রে, সেই সেম ট্রিগার আমি এখানে ইউজ করতে পারবো, ঠিক আছে? টু কার্ট। তারপরে কি ইভেন্ট আছে ভাই, ভাই ভিউ কার্ট। ভিউ কার্ট কি করতে পারবো? হ্যাঁ, ভিউ কার্টও করতে পারবো আমরা যদি চাই। এখানে আমরা আসবো, আসার পর এখানে ক্লিক করব কপি। কপি করার পর এই আমরা এখানে দেবো ভিউ কার্ট, ভিউ আন্ডারস্কোর কার্ট। তাহলে আমরা এখানে ইভেন্টের নামটা চেঞ্জ করে দেবো, কি দেবো, ভিউ কার্ট, ভিউ আন্ডারস্কোর কার্ট। তাহলে আমরা এখানে ভিউ কার্টের সঙ্গে কি কি প্যারামিটার, কারেন্সি, ভ্যালু এন্ড আইটেম, সেম প্যারামিটার। তাহলে আমরা এখানে ট্রিগারিং চেঞ্জ করে দেবো, ট্রিগারিং কি, ভিউ কার্ট, তাই না? যখন একজন ইউজার আমাদের কার্ট পেজ ভিজিট করবে, তখন আমাদের একটা ভিউ কার্ট ইভেন্ট আসবে আমাদের ডেটা লেয়ারে, এই যে ভিউ কার্ট, ঠিক আছে? তাহলে আমরা সেভ করে দিলাম। আচ্ছা, তারপরে কি আছে ইভেন্ট, ভিউ কার্ডের পর বিগিন চেক আউট, তাই না? তাহলে আমরা আবার এটাকে একটু কপি করে নিই। কপি করে নেওয়ার পর এবার আমরা বিগিন চেক আউটে যাবো, তাই না? Copy। তো
বিগিন চেক আউট। আচ্ছা, তাহলে আমাকে ইভেন্টের নামটা চেঞ্জ করে দিতে হবে। এখানে কি দিতে হবে? বিগিন চেক আউট। বিগিন চেক আউটে কি কি ইভেন্ট প্যারামিটার সেট করতে পারে ভাই? কারেন্সি, ভ্যালু, কুপন এন্ড আইটেম। আমাদের এখানে কি আছে? কারেন্সি, ভ্যালু, আইটেম আছে, কুপন নাই। ঠিক আছে। আপনাদের ডেটা লেয়ারে যদি এরকম কুপনের ভ্যালু থাকে তাহলে অবশ্যই সেন্ড করবেন, যদি না থাকে তাহলে আপনাকে সেন্ড করার প্রয়োজন নাই, কারণ কি এটা একটা অপশনাল প্যারামিটার। ঠিক আছে, এই যে অপশন, নট রিকোয়ার্ড, এখানে দিয়েছি রিকোয়ার্ড নো। এটা যদি থাকে সেন্ড করবেন, যদি না থাকে না, না সেন্ড করলেও কোনো অসুবিধা নাই। ঠিক আছে, ওই জন্য আমরা এখানে আমাদের এই ডেটা লেয়ারে কুপন নাই। ঠিক আছে, ওই জন্য আমরা সেন্ড করছি না। যদি আপনি এমন একটা ওয়েবসাইট নিয়ে কাজ করছেন যেই জায়গায় আপনি বিগিন চেকআউট ইভেন্টটা যখন ডেটা লেয়ারে আসছে, তখন আপনি দেখছেন যে বিগিন চেকআউট ইভেন্টের সঙ্গে কুপন, মানুষজন যে কুপনটা ইউজ করেছে সেই কুপনের ভ্যালুটাও ওই ডেটা লেয়ারে আসছে, তাহলে আপনি কুপনের ভ্যালুটা নিয়ে আপনি এখানে সেন্ড করতে পারবেন। কেমন করে নিবো রাই ভাই ডেটা লেয়ার থেকে কুপনের ভ্যালুটা? সেম ভাবে যেইভাবে আপনি কারেন্সি ভ্যালুটা নিয়েছেন, এই যে ভ্যালুটা নিয়েছেন, ওই ডেটা লেয়ার ভ্যারিয়েবল ইউজ করবেন, তারপর আপনি ওই ডট নোটেশন ইউজ করে আপনি ভ্যালুটা নিয়ে ফেলবেন। ঠিক আছে। আচ্ছা, এবার কি করবো? তাহলে আমরা ইভেন্টের নাম দিয়ে দিলাম, ট্রিগারিং চেঞ্জ করে দেবো। ট্রিগারিং কি দিব? বিগিন চেকআউট, কারণ কি মানুষজন যখন একটা চেকআউট পেজে যাবে তখন আমাদের ডেটা লেয়ারে বিগিন চেকআউট এফেক্ট আসে, তাই না? আমরা এখানে বিগিন চেকআউট দিয়ে ফেললাম। আচ্ছা, এই নামে অলরেডি আছে, কি দেই? বিগিন চেকআউট। হুম, তাহলে আমাদের বিগিন চেকআউটও হয়ে গেল। তারপরে কি আছে? বিগিন চেকআউট পারচেস, তাই এবার পারচেস, তাহলে তাহলে এবার পারচেসটা করে ফেলি। তাহলে আমরা বিগিন চেক, এটা নয়, এই যে বিগিন চেক আউট, এটাকে আমরা একটু কপি করে নিই। কপি করে নেওয়ার পর পারচেজ, পারচেজ। আচ্ছা, তাহলে আমাকে ইভেন্টের নামটা চেঞ্জ করতে হবে। রাইভে এখানে পারচেজ। আচ্ছা রাইভে, পারচেজের সঙ্গে কি কি প্যারামিটার সেন্ড করতে বলেছে গুগল আমাকে? কারেন্সি, ট্রানজেকশন আইডি, ভ্যালু, কুপন, শিপিং, ট্যাক্স এন্ড আইটেম। তো কারেন্সি, ভ্যালু এন্ড আইটেমস তো অলরেডি আছে, কারেন্সি, ভ্যালু এন্ড আইটেম। আর বাকিগুলো আমাকে এখানে অ্যাড করতে হবে, তাই না? কি কি আছে? প্রথমে হলো ট্রানজেকশন আইডি, ট্রানজেকশন আইডি। তারপরে কি আছে? শিপিং। হুম, শিপিং। তারপরে কি আছে? ট্যাক্স। আর কুপন, কুপন আছে ওই আবার সেম বিষয়, যদি আপনার ডেটা লেয়ারে থাকে সেন্ড করবেন, যদি না থাকে সেন্ড করার প্রয়োজন নাই। আমাদেরটা তো আসে, কিন্তু মানে আমাদেরও ডেটা লেয়ারে কুপন ভ্যালুটা আসে যদি আমরা কুপন ইউজ করি। ঠিক আছে, তার জন্য আচ্ছা আমি দেখাচ্ছি। আগে এটা একবার না সেন্ড করে দেখাচ্ছি, আবার তারপর আবার কুপন দিয়ে সহ দেখাচ্ছি। আচ্ছা, ট্রানজেকশন আইডির জন্য আমরা কি করেছিলাম? এর আগে থেকে একটা ভ্যারিয়েবল তৈরি করে রেখেছিলাম ট্রানজেকশন আইডির জন্য। এটার নাম হলো এই ট্রানজেকশন আইডি ডেটা লেয়ার। ঠিক আছে, ই কমার্স ডট ট্রানজেকশন আইডি, তাই না? এটা আমরা তৈরি করি। শিপিং এর জন্য আমরা করে রেখেছিলাম, তাই না? শিপিং এর জন্য আমরা করে রেখেছিলাম এই ডেটা লেয়ার ভ্যারিয়েবল ই কমার্স ডট শিপিং, তাই না? ট্যাক্স এর জন্য আমরা করে রেখেছিলাম এর আগে, এর আগেই, হ্যাঁ, ই কমার্স ডট ট্যাক্স, ই কমার্স ডট ট্যাক্স, তাই না? তাহলে আমরা যে যে প্যারামিটার গুলোর প্রয়োজন আছে সেই প্যারামিটার গুলো দিলাম, এবং তাদের রেসপেক্টিভ ভ্যালু গুলো এখানে আমরা, বা ভ্যারিয়েবল গুলো আমরা এখানে দিয়ে ফেললাম। তাহলে আমাদের এখানে event হয়ে গেল, সব হয়ে গেল। এবার আমরা কি করব? এই জায়গায় ট্রিগার দেব কি? পারচেজ। কেন কি মানুষজন যখন আহ একটা প্রোডাক্ট পারচেজ করে ফেলবে তখন আমাদের ডেটা লেয়ারে পারচেজ বলে একটা ইভেন্ট আসে, তাই না? তাহলে আমরা এখানে সেভ করে দিলাম। তাহলে আমাদের যে যে ইভেন্ট গুলোর প্রয়োজন আছে সেই ইভেন্ট গুলো আমরা এখানে সেট আপ করে ফেললাম। ঠিক আছে। আচ্ছা, আমাদের ব্রাউজার সাইডে কাজ শেষ। এবার আমরা চলে যাব কোথায়? আমাদের সার্ভার কন্টেইনারে। এই সার্ভার কন্টেইনারে, তাই না? মানে আমাদের ব্রাউজার সাইড থেকে ইভেন্ট গুলো আমরা পাঠিয়ে দিয়েছি। আচ্ছা, আচ্ছা রাহি ভাই, আপনি যখন এই কনসেপ্টটা বোঝাচ্ছিলেন তখন আপনি বলেছিলেন যে আমরা যখন ব্রাউজার সাইড থেকে কোনো একটা ইভেন্ট পাঠাবো
সার্ভার কন্টেইনারে এমন একজনকে থাকতে হবে যে ওই যে ইভেন্টগুলো আমরা পাঠাচ্ছি ওগুলোকে ক্যাপচার করবে। নাহলে আমি মনে করেন একটা জিনিস পাঠিয়ে দিয়েছি, ও রিসিভ করার মতো তো একজন থাকতে হবে, একজন সেন্ডার থাকবে আর একজন রিসিভার থাকবে, তাই না? তাহলে আমার সার্ভার কন্টেইনারে নিশ্চয়ই একজন রিসিভার আমাকে তৈরি করতে হবে। তাহলে সেই রিসিভারটা কে? সেই রিসিভারটাই হলো ক্লায়েন্ট। এই যে ক্লায়েন্ট, তাই না? এর আগের দিন আমরা একটা ক্লায়েন্ট তৈরি করেছিলাম, আমি আবার তৈরি করে আপনাদের দেখাই। এই যে, তাহলে আমাদের এখান থেকে আমরা ইভেন্ট গুলো সেন্ড করে দিয়েছি সার্ভার কন্টেনারের কাছে। তাহলে সার্ভার কন্টেনারে একজন ওই ইভেন্ট গুলোকে ক্যাপচার করতে হবে বা রিসিভ করতে হবে, তাই না? রিসিভ কে করবে? এই যে আমাদের ক্লায়েন্ট। তাহলে নিউ এ যাব, এখানে করব এই যে গুগল অ্যানালিটিক্স ওয়েব, এই যে ওয়েবটা, গুগল অ্যানালিটিক্স জিও4 ওয়েব, এই ক্লায়েন্টটা। হ্যাঁ, করবে। এখানে আপনাকে কিছু করতে হবে না, এটা একটা নাম দিবেন, আপনার মন মতো ইচ্ছা নাম দিবেন, কোনো অসুবিধা নাই। আমি জিও4 দিলাম, কারণ কি আমরা এই জিও4 এর ক্লায়েন্টটা ইউজ করছি, তাই জন্য আমরা এই জিও4। তাহলে মানে এই ক্লায়েন্ট কি করবে? এখন যে ইভেন্ট গুলো আমরা আমাদের ব্রাউজার কন্টেইনার থেকে সার্ভার কন্টেইনারে পাঠাচ্ছি, এগুলোকে ক্যাপচার করবে। ক্যাপচার করার পর ওই ইভেন্টের মধ্যে যে ডেটা গুলো প্রেজেন্ট আছে, মানে এই যে প্রত্যেকটা ইভেন্টের সঙ্গে আমরা কিছু প্যারামিটার সেন্ড করছি না, এই যে প্রত্যেকটা ইভেন্টের সঙ্গে, তো এই ক্লায়েন্ট কি করবে? ওই ইভেন্ট গুলোকে ক্যাপচার করবে এবং ওই ইভেন্ট থেকে ওই প্যারামিটার গুলোকে এক্সট্রাক্ট করবে বা বের করে আনবে। করার পর একটা সুন্দর ফরম্যাটে আমাকে সাজিয়ে দেবে। সেই ফরম্যাটটার নামই হলো ইভেন্ট ডেটা। মানে ইভেন্ট ডেটা কথাটার মধ্যেই আমি বুঝতে পারছি ইভেন্ট রিলেটেড ডেটা, মানে যে ইভেন্টটা আমার সার্ভার কন্টেইনারে এসছে সেই ইভেন্ট রিলেটেড কি কি ডেটা আমার সার্ভার কন্টেইনারে অ্যাভেলেবেল আছে, তাই না? তো সেটা আমরা ইভেন্ট ডেটাতে দেখতে পারি। এবং সেই ডেটাটাকে সুন্দরভাবে রিপ্রেজেন্ট করে কে? যে একজন ক্লায়েন্ট। কেন কি ক্লায়েন্ট ওই ইভেন্টটাকে ক্যাপচার করে ওই ইভেন্টটাকে, ওই ইভেন্টের যত ডেটা আছে সেটাকে এক্সট্রাক্ট করে ওই ইভেন্ট ডেটাতে সুন্দর করে সাজিয়ে দেয়। ঠিক আছে, তাহলে আমরা ক্যাপচার করার মানুষ তৈরি করে ফেলেছি। আচ্ছা, ক্যাপচার করার মানুষ তৈরি করা শেষ, তাহলে রাহি ভাই এবার কি করতে হবে? আমাকে তাহলে ট্যাগ দিয়ে যেতে হবে। তাহলে আমি এখানে যেমন নর্মাল আমি ট্যাগ ফায়ার করি, সেরকম আমি এখানে ট্যাগ ফায়ার করব। মানে যেমন আমরা ব্রাউজার কন্টেইনারে জিও4 এ যেমন ট্যাগ তৈরি করলাম, এখানেও আমরা সেই রকম ভাবে ট্যাগ তৈরি করব। ঠিক আছে, তাহলে আমরা কি ট্যাগ তৈরি করব? গুগল অ্যানালিটিক্স জিও4 ইভেন্ট ট্যাগ। এই যে গুগল অ্যানালিটিক্স ইভেন্ট ট্যাগ এখানে দেবো। তারপর প্রথম আমাকে কি দিতে হবে? মেজারমেন্ট আইডি। মেজারমেন্ট আইডি কোথায় পাবো রাহি ভাই? এই যে আমার গুগল অ্যানালিটিক্সে আমি এখানে মেজারমেন্ট আইডিটা পেয়ে যাবো, এখানে বসে ফেলবো। তা বসানোর পর এবার এখানে আমাদের আর কোনো কিছু আপনি এখানে হাত দিবেন না, আপনাকে আর কোনো কিছু করতে হবে না। ঠিক আছে, এবার চলে আসবো আমরা ট্রিগারিং। হ্যাঁ, আচ্ছা, এবার ট্রিগারিং এ আমরা কি ট্রিগার কোন ইভেন্টের জন্য ফায়ার করতে চাই? তো এখানে আপনি দুই রকম ভাবে করতে পারেন। কেমন? যে রাই ভাই ব্রাউজার সাইডে যেমন ব্রাউজার সাইডে আমরা কি করলাম, প্রত্যেকটা ইভেন্টের জন্য আমরা ট্রিগার তৈরি করেছি কি কাস্টম ইভেন্ট। কাস্টম ইভেন্টের মধ্যে আমরা দিয়েছি যে ইভেন্টের নামটা, যে ইভেন্টের জন্য আমরা এই ট্যাগটা ফায়ার করাতে যাচ্ছি। আপনি সেই রকম ভাবেও আপনি সার্ভার কন্টেইনার করতে পারেন। যেমন আমি যদি বলি কাস্টম ইভেন্ট সাম ইভেন্ট, যেখানে ইভেন্ট নেম ইভেন্টের নেম ইকুয়াল মনে করেন পেজ ভিউ, পেজ আন্ডারস্কোর ভিউ। ঠিক আছে, তাহলে এইটার জন্য আপনি একটা ট্রিগার তৈরি করলেন। মনে করেন সাপোজ আপনি এক্সাম্পল হিসাবে আপনি বলি, মনে করেন পেজ পেজ ভিউ সেভ করে দিলেন। হ্যাঁ, তাহলে এই ট্রিগার হয়ে গেল। তাহলে এটা আপনার কি হলো? জিএ4 পেজ ভিউ, তাই না? কেন কি যখনই সার্ভার কন্টেইনারে একটা পেজ ভিউ বলে ইভেন্ট আসবে, এখানে আমার এটা দেওয়া মানেই আমার সার্ভার কন্টেইনারে যখনই পেজ ভিউ নামে কোনো ইভেন্ট আসবে তখনই এই ট্যাগটা ফায়ার হবে। আর যখন এই ট্যাগটা ফায়ার হবে তখন পেজ ভিউ ইভেন্ট গুগল অ্যানালিটিক্স এর কাছে চলে যাবে। ঠিক আছে, আচ্ছা, আসবে এখানে যে আপনি পেজ ভিউ ইভেন্টটা লিখলেন, এটা কি কোনো স্পেসিফিক জিনিসকে আমাদের কনসিডার করতে হবে এই ইভেন্টের নামটা লেখার সময়? হ্যাঁ, আপনি ব্রাউজার সাইট থেকে যেই নামে ইভেন্টটা পাঠাচ্ছেন, আমি ব্রাউজার সাইট থেকে পেজ ভিউ ইভেন্টটা কি নামে পাঠাচ্ছি, যদি আমি এখানে দেখি এই যে পেজ ভিউ ইভেন্টটা, আমি ইভেন্টের নাম কি দিয়েছি এই জায়গায়, যেই রকম ভাবে আপনি পাঠাচ্ছেন এই যে পেজ আন্ডারস্কোর ভিউ, তাহলে আপনাকে এই জায়গায় যখন ট্রিগার তৈরি করবেন তখনও আপনাকে ওই সেম নামই ইউজ করতে হবে। কেন কি যে নামে আপনি সার্ভার কন্টেইনারে পাঠাচ্ছেন, সার্ভার কন্টেইনারে কিন্তু ওই নামেই ইভেন্টটা আসবে। তাহলে আপনাকে ওই সেম নামটাই এখানে কিন্তু ইউজ করতে হবে, তবে কিন্তু এই ট্রিগারটা অ্যাক্টিভেট হবে এবং আপনার ট্যাগটা ফায়ার হবে। কিন্তু আপনি মনে করেন দেখা গেল ব্রাউজার কন্টেন্টটাকে আপনি ইভেন্ট পাঠাচ্ছেন পেজ আন্ডারস্কোর ভিউ, আর আপনি এখানে দিয়ে রেখেছেন পিটা বড় হাতে,
তাহলে কিন্তু হবে না, তখন কিন্তু ইভেন্টের নাম চেঞ্জ হয়ে গেল, এখানে পিটা বড় হাতের আছে, এখানে পিটা ছোট হাতের, দুটো আলাদা আলাদা তখন ইভেন্ট। ঠিক আছে, তাই জন্য এখানে আপনাকে সেম নামই ইউজ করতে হবে। আচ্ছা, এইটা হলো একরকম প্রসেস। এই যে আপনি এবার সেভ করে দিলেন, এই জিও ফর পেজ ভিউ। এরকম আপনি প্রত্যেকটা ইভেন্টের জন্য আবার একটা নতুন গুগল ট্যাগ তৈরি করলেন, না জিও ফর ইভেন্ট ট্যাগ করার পর তারপরে ইভেন্টের জন্য আপনি আবার মেজারমেন্ট আইডি এখানে বসালেন, ট্রিগারিং এ আবার ভিউ ভিউ আইটেমের জন্য করলেন, আবার আর একটা বিগিন চেকআউটের জন্য করলেন, আবার একটা মনে করেন ভিউ কার্টের জন্য করলেন, পারচেসের জন্য করলেন, প্রত্যেকটা ইভেন্টের জন্য একটা আলাদা আলাদা করে গুগল ট্যাগ তৈরি করলেন, মানে জিও ফর ইভেন্ট ট্যাগ তৈরি করলেন, সিমিলার যেমন আমরা ব্রাউজার কন্টেইনার করেছি প্রত্যেকটা ইভেন্টের জন্য আলাদা আলাদা করে। ঠিক আছে, আচ্ছা, কিন্তু এটাকে আপনি কিন্তু মিনিমাইজ করতে পারবেন একটা কন্টেইনারে, বা আপনি সবগুলো জিনিসই আপনি একটা কন্টেইনারে, মানে একটা কন্টেইনার, সরি একটা ট্যাগের মধ্যে আপনি ফায়ার করে দিতে পারবেন প্রত্যেকটা ইভেন্ট। কেমন করে করবেন রাই ভাই, কেমন করে করবো আমরা রাই ভাই? আচ্ছা, তার জন্য কি করতে হবে আপনাকে, এই যে জিও ফোর পেজ ভিউ ইভেন্টটা আসলেন, আসার পর এই জায়গায় দেখেন আমি দিয়েছি যে তুমি পেজ ভিউ ইভেন্টের নামটা যখন পেজ ভিউ হবে তখন তুমি ফায়ার করবে, মানে আমাদের সার্ভার কন্টেইনারে যদি পেজ ভিউ বলে কোনো ইভেন্ট আসে তখন তুমি এই ট্যাগটা ফায়ার করাবে। ঠিক আছে, আচ্ছা, এখন আমি এই জায়গায় দিয়েছি ইকুয়াল, মানে ইভেন্টের নামটা যখন পেজ ভিউ এর সমান হবে। কিন্তু এই জায়গায় ম্যাচিং কন্ডিশনে আরেকটা কন্ডিশন আছে, সেটার নাম হলো ম্যাচ রেজেক্ট। হ্যাঁ, রেজেক্ট হলো একটা এক্সপ্রেশন, আমরা একটা এক্সপ্রেশন দিতে পারি গুগল ট্যাগ ম্যানেজারকে, যে তোমার এই এক্সপ্রেশনটা যখন ম্যাচ করবে তখনই তুমি এই ট্রিগারটা অ্যাক্টিভেট করবে, এবং এই ট্রিগারটা যেই ট্যাগে ইউজ করা হয়েছে সেই ট্যাগটা তুমি ফায়ার করাবে। তাহলে কিরকম এক্সপ্রেশন দিতে পারি আমরা এই জায়গায়, যে আমি এখানে বলতে পারি যে কোন কোন ইভেন্টের জন্য তুমি এই ট্রিগারটা অ্যাক্টিভেট করবে, এবং ওই ইভেন্ট ওই ওই ইভেন্টের জন্য এই ট্রিগারটা অ্যাক্টিভেট হবে, এবং ট্রিগারটা অ্যাক্টিভেট হলে আপনার এই ট্যাগটাও ফায়ার হবে। যেমন আমি কোন কোন ইভেন্টের জন্য এই জিও ফোরটা ফায়ার করাতে চাই, পেজ ভিউ, তারপর আমি দেবো পেজ ভিউ, তারপরে কোন ইভেন্ট, ভিউ আইটেম। তাহলে আমি এখানে কি দেবো, একটা পাইপ চিহ্ন দেবো, এই যে এরকম পাইপ, এই যে এরকম পাইপ। ঠিক আছে, পাইপ মানে এই লম্বা দাড়ি, ঠিক আছে পাইপ। তারপর আমি কি লিখবো, ভিউ আইটেম, ভিউ আন্ডারস্কোর আইটেম, মানে ভিউ আইটেমের জন্য আমি ফায়ার করতে চাই। আচ্ছা, তারপরে তারপরে কি জন্য ফায়ার করতে চাই, অ্যাড টু কার্ট, অ্যাড আন্ডারস্কোর টু আন্ডারস্কোর কার্ট। হ্যাঁ, তারপরে কি ইভেন্টের জন্য ফায়ার করতে চাই, ভিউ কার্ট, ভিউ আন্ডারস্কোর কার্ট। ঠিক আছে, তারপরে কি ইভেন্টের জন্য ফায়ার করতে চাই, বিগিন চেক আউট, বিগিন চেক আউট। হ্যাঁ, তারপরে কি ইভেন্টের জন্য ফায়ার করতে চাই, পারচেস। তাহলে আমি যেই যে ইভেন্টের জন্য ফায়ার করাতে চাই সেই সেই ইভেন্ট গুলো কি এরকম পাইপ 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 করে দিয়ে ফেলাম, তাহলে এই ট্রিগারটা কি করবে, দেখবে যে আমার ইভেন্ট, আমার সার্ভারে যে ইভেন্ট গুলো আসছে সেই ইভেন্টের নামগুলো, এই যে আপনি এখানে যত ইভেন্টের নাম মেনশন করেছে তার মধ্যে কোনো একটা নামের সঙ্গে ম্যাচ করছে কিনা। যদি ম্যাচ করে তাহলে এই ট্রিগারটা অ্যাক্টিভেট হয়ে যাবে, আর এই ট্রিগারটা যে ট্যাগে আপনি ইউজ করেছেন সেই ট্যাগটা তখন ফায়ার হয়ে যাবে। তার মানে এখানে কি হচ্ছে, আমি ইন্ডিভিজুয়ালি আলাদা আলাদা করে প্রত্যেকটা ইভেন্টের জন্য আলাদা আলাদা করে ট্যাগ সেট আপ করছি না, বা ট্রিগারও সেট আপ করছি না, একটাই ট্রিগার সেট আপ করছি, এবং ওই ট্রিগারটা ওই ট্যাগের মধ্যে ইউজ করছি, এবং ওই ট্রিগারের মধ্যে আমি বলে দিচ্ছি যে কোন কোন ইভেন্টের জন্য এই ট্রিগারটা অ্যাক্টিভেট হবে, তাই না? তাহলে ওইটা এখানে ও কি করবে, এখানে দেখবে যে আমার সার্ভার কন্টেইনারে যে ইভেন্ট গুলো আসছে সেই ইভেন্ট গুলো, এই যে আপনি এখানে যে নামগুলো মেনশন করেছেন এই নামগুলোর মধ্যে কোনো একটার সঙ্গে ম্যাচ করছে কিনা। যদি ম্যাচ করে যায় তাহলে কিন্তু ওই ট্রিগারটা অ্যাক্টিভেট করে যাবে, আর এটা একটা ফায়ার হয়ে যাবে। বুঝতে পেরেছেন? তাহলে আমরা এটা এখন থেকে কি করে দেবো, এটা নামটা একটু চেঞ্জ করে দিই, কেন কি এখন তো আমরা অন্য করেছি, জিএ4 নাম দিয়ে দিলাম, বা যা নাম দিলেন দিলেন, জিএ4 দিয়ে আপনি এটা ইউজ করে দিলেন এখানে। এবার আমি এখানে বললাম জিএ4, আচ্ছা যা নাম দিলেন। আমি এগুলা জিও4 সার্ভার মার্ভার লিখছি এই কারণেই, কারণ কি আমার এখানে অনেক অনেক ট্যাগ আছে, না হলে ওই যে আপনাদের এগুলো সার্ভার মার্ভার কিছু লিখতে হবে না। ঠিক আছে, আপনি শুধু জিও4 লিখলেও হবে। আমি এখানে লিখছি যেন ম্যাচ না হয়ে যায়। ঠিক আছে, তাহলে আমাদের সার্ভার কন্টেইনারে আমরা আমাদের জিও4 ট্যাগ তৈরি করে ফেললাম, এবং তার সঙ্গে আমরা এখানে ট্রিগারিংও দিয়ে দিলাম যে কোন কোন ইভেন্টের জন্য আমরা সার্ভার কন্টেইনারে আমাদের এই ট্যাগটা ফায়ার করাতে চাই। ঠিক আছে, আচ্ছা, হয়ে গেল। এবার এবার আমাদের কিন্তু কাজ শেষ, জিও4 ইভেন্ট, জিও4 এর সার্ভার সাইড ট্র্যাকিং করা কমপ্লিট।
ঠিক আছে। আচ্ছা, আর এবার এবার ভেরিফাই করবো কেমন করে যে এই ইভেন্ট গুলো সঠিকভাবে ফায়ার হচ্ছে কিনা? তাহলে ওই যে কি করব, আমাদের সার্ভার কন্টেইনারটা প্রথমে প্রিভিউ দিব। এই যে আমাদের সার্ভার কন্টেইনার প্রিভিউ দিয়ে দিলাম। এবার আমরা কি করব, আমাদের ব্রাউজার কন্টেইনারটাও প্রিভিউ দেব। হ্যাঁ, এই যে আমার ব্রাউজার কন্টেইনারটা প্রিভিউ দিই ততক্ষণে। এই আমাদের ব্রাউজার কন্টেইনার প্রিভিউ দিয়েছি। এই যে কানেক্টে ক্লিক করলাম। এটা আরেকবার preview দেই। এই যে আমাদের জিটিএম এখানে কানেক্টেড হয়ে গেছে, ঠিক আছে। তাহলে আমরা এখন একটা পেজে ভিজিট করেছি, তাহলে নিশ্চয়ই আমাদের পেজ ভিউ ইভেন্টটা ফায়ার হওয়ার কথা। তাহলে আমরা আমাদের ব্রাউজার সাইডে ডিবাগ ভিউতে যদি যাই, আমাদের ব্রাউজার সাইডে ডিবাগ ভিউতে যদি যাই, তাহলে আমরা এখানে দেখবো আমাদের পেজ ভিউ ট্যাগটা ফায়ার হয়ে গেছে। কোন ইভেন্টে ফায়ার হয়েছে? কন্টেইনার লোডেড এ। এই যে কন্টেইনার লোডেড ইভেন্টে যদি সিলেক্ট করি, তাহলে দেখছি আমাদের জিও4 পেজ ভিউ ইভেন্টটা ফায়ার হয়ে গেছে। এবার আমি যদি আমার সার্ভার কন্টেইনার প্রিভিউতে আসি, এই সার্ভার কন্টেইনার প্রিভিউতে, তাহলে আমরা দেখছি আমাদের পেজ ভিউ ইভেন্টটা এসছে। এবং এই পেজ ভিউ ইভেন্টটাতে আমাদের জিও4 সার্ভার যে ট্যাগটা ছিল সেটা সাকসেসফুলি ফায়ার হয়েছে। আচ্ছা, এর আগের দিন আমি দেখিয়েছিলাম যে আপনার এই রিকোয়েস্ট সেকশনে, এই যে রিকোয়েস্ট সেকশনে আমরা দেখেছিলাম যে আমাদের ইনকামিং এইচটিটিপি রিকোয়েস্ট বলে একটা জিনিস দেখেছিলাম, যে যে রিকোয়েস্টটা আমার সার্ভার কন্টেইনারে আসছে, তাই না? এবং আমি আপনাকে বলে রেখেছিলাম যে আরেকটা রিকোয়েস্ট আমরা দেখব, যে রিকোয়েস্টটা আমার সার্ভার কন্টেইনার থেকে বেরিয়ে যাবে। কোথায় বেরিয়ে যাবে? যে প্ল্যাটফর্মের কাছে আমি ডেটাটা সেন্ড করতে যাচ্ছি। তাহলে এখন আমরা ডেটাটা কোথায় সেন্ড করতে যাচ্ছি? গুগল অ্যানালিটিক্স এর কাছে। তাহলে একটা রিকোয়েস্ট আমাদের সার্ভার কন্টেইনার থেকে ওই গুগল অ্যানালিটিক্স এর কাছে গেছে, সেটা কোথায় দেখতে পারবো? সেটা হলো এই যে আউট গোয়িং এইচটিটিপি রিকোয়েস্ট ফ্রম সার্ভার, এই সেকশনে আমরা দেখতে পারবো। এটা হলো ইনকামিং, মানে যেই রিকোয়েস্টটা আমার ব্রাউজার কন্টেইনার থেকে আমার সার্ভার কন্টেইনারে আসলো, এটা হলো ইনকামিং। আর আউটগোয়িং কোনটা? যেটা আমার সার্ভার কন্টেইনার থেকে অন্য কোথাও গেল, এই ক্ষেত্রে গুগল অ্যানালিটিক্স এর কাছে গেল। তাহলে সেটা আমি কোথায় দেখতে পাবো? আউটগোয়িং এইচটিটিপি রিকোয়েস্ট ফ্রম সার্ভার। আচ্ছা, রাই ভাই, আপনি শিওর হলেন কেমন করে যে এই রিকোয়েস্টটা গুগল অ্যানালিটিক্স এর কাছেই গেছে? তাহলে সেটা যদি আপনাকে শিওর হতে হয়, আপনি এইখানে ক্লিক করবেন। করার পর এই ইউআরএলটা যদি আপনি একটু ভালোভাবে লক্ষ্য করেন, এটা হলো গুগল অ্যানালিটিক্স এর ইউআরএল, http://analytics.google.com। ঠিক আছে, তার মানে এই রিকোয়েস্টটা কার কাছে গেছে? অ্যানালিটিক্স এর কাছে গেছে। এবং এখানে যদি আপনি একটু ভালোভাবে লক্ষ্য করেন, যে ইভেন্টটা এখন গেছে সেই ইভেন্টটার নাম হলো পেজ ভিউ। এই যে দেখেন, ইএন মিন ইভেন্ট। ঠিক আছে, তো এখানে আমাদের যে ইভেন্টটা গেছে সেটা হলো পেজ ভিউ। হুম, তাহলে আমরা এইভাবে এখানে দেখতে পারি যে আমাদের আউটগোয়িং এইচটিটিপি রিকোয়েস্ট আর ইনকামিং এইচটিটিপি রিকোয়েস্ট দুটো জিনিস। এবং আমরা ট্যাগ দিয়েও দেখতে পাচ্ছি যে সার্ভার সাইড ট্যাগটা এখানে আমাদের ফায়ার হয়েছে। এবং কেন ফায়ার হলো? এই যে ফায়ারিং ট্রিগার, এই কন্ডিশনটা আমাদের ম্যাচ হয়ে গেছে, যে ইভেন্টের নাম ম্যাচ রিজেক্ট পেজ ভিউ। মানে আমাদের সার্ভার কন্টেনারে যে ইভেন্টটা এসছে সেই ইভেন্টের নাম আমরা ট্রিগার তৈরি করার সময় যে ইভেন্ট গুলোর নাম দিয়েছিলাম সেগুলোর সঙ্গে কোনো একটার সঙ্গে ম্যাচ করছে কিনা। হ্যাঁ, ম্যাচ করে গেছে, যে প্রথম ইভেন্টের সঙ্গে ম্যাচ করে গেছে পেজ ভিউ। এবং এই সার্ভার কন্টেইনারে যে ইভেন্ট আছে সেটাও পেজ ভিউ নেই। তাহলে আমাদের এই ট্রিগারটা ফায়ার হয়ে গেছে, অ্যাক্টিভেট হয়ে গেছে। আর অ্যাক্টিভেট হয়ে যাওয়ার ফলে আমাদের ট্যাগটাও ফায়ার হয়ে গেছে। ঠিক আছে। আচ্ছা, এবার তারপরে তারপরে ইভেন্টে যাই। মানে আবার গুগল অ্যানালিটিক্স আপনি দেখতে পারবেন এই জায়গায় সেম জিনিস। ওই যে আমরা যে জায়গায় দেখছিলাম ডেটা ডিসপ্লেতে, এই যে ডিবাগ ভিউ, এই জায়গাও আপনি সেম জিনিসই দেখতে পাবেন। ঠিক আছে। Clear একটু। আচ্ছা, হোক তো দোকানে, আমার তো দোকানে পরের ইভেন্টে যাই। ঠিক আছে, তো আমাদের এই জায়গায় আহ গেল। এবার আমরা যদি তারপরে যাই, একটা প্রোডাক্ট ভিউ করি। এই যে আমরা একটা প্রোডাক্ট ভিউ করলাম, তার মানে আমাদের কি হলো? ভিউ আইটেম, তাই না?
তো আমরা যদি আমাদের ব্রাউজার কন্টেইনারে আসি, ব্রাউজার কন্টেইনার ডিবাগ ভিউতে যাই, ভিউ আইটেম আমরা দেখতে পাচ্ছি আমাদের GA4 ভিউ আইটেম ফায়ার হয়ে গেছে। আচ্ছা রাহি ভাই, আমরা যে ডেটাগুলো ব্রাউজার কন্টেইনার থেকে সার্ভার কন্টেইনারে পাঠাচ্ছি, সেই ডেটাগুলো সঠিকভাবে যাচ্ছে কিনা কেমন ভেরিফাই করবো? মানে আমাদের ব্রাউজার কন্টেইনার থেকে সার্ভার কন্টেইনারে সঠিকভাবে যাচ্ছে কিনা কেমন ভেরিফাই করবো? এই যে ট্যাগটার উপর ক্লিক করব, ক্লিক করলে এই যে আমরা যেমন করে চেক করি কারেন্সিতে ভ্যালু যাচ্ছে কিনা, প্যারামিটারে ভ্যালু যাচ্ছে কিনা, আইটেমসে সঠিক ভ্যালু গুলো যাচ্ছে কিনা, এইভাবে দেখতে পারবো, ঠিক আছে? এবং ইনফ্যাক্ট আমি যদি আমার সার্ভার কন্টেইনারে আসি, তাহলে আমরা এখানে দেখতে পারবো এই যে ভিউ আইটেম বলে আমাদের একটা ইভেন্ট এসছে, হ্যাঁ, এই ভিউ আইটেম। আচ্ছা রাইবা, আপনি বলেছিলেন ইভেন্ট ডেটা বলে একটা ইয়ে হয় আপনার, কি বলে ওটাকে, ইভেন্ট ডেটা বলে একটা জিনিস হয়, যেখানে আমাদের ইভেন্টের যত রিলেটেড যে ডেটা আছে সেখানে স্টোর থাকে। এই যে ইভেন্ট ডেটাতে যদি আসি, এই জায়গায় আমরা দেখেন আমাদের ইভেন্ট রিলেটেড, যেমন আমরা কি পাঠিয়েছিলাম, ভ্যালু প্যারামিটারটা পাঠিয়েছিলাম, দেখেন আমাদের সার্ভার কন্টেনারে এসেছে। আমরা কি আইটেমস পাঠিয়েছিলাম, দেখেন আমাদের আইটেমস এখানে সবকিছু আছে। আমরা কি বলছিলাম, কারেন্সি পাঠিয়েছিলাম, দেখেন কারেন্সি এখানে আছে, ঠিক আছে? এবং এই যে আরো এক্সট্রা প্যারামিটার গুলো দেখতে পাচ্ছেন, এগুলো গুগল অটোমেটিক কালেক্ট করে, এগুলো আমরা পাঠাইনি, ঠিক আছে? এগুলো যে গুগলের ইন্টারনাল জিনিস আছে, তো সেগুলা ওর গুগলরা অটোমেটিক কালেক্ট করে, এগুলো আমরা পাঠাইনি। তো আমরা এই ট্যাগ দিয়ে যাবো, এই যে আবার দেখতে পাচ্ছি জিও সার্ভার ট্যাগটা ফায়ার হয়েছে। রিকোয়েস্টে গেলেও আমরা এই যে আমরা দেখতে পাচ্ছি আমাদের আউটগোয়িং রিকোয়েস্টটা এই ভিউ আইটেমের জন্য যাচ্ছে, ঠিক আছে? তাহলে এবার আমরা অ্যাড টু কার্ট করি, তাই না? এই যে অ্যাড টু কার্ট করলাম, অ্যাড টু কার্ট হয়ে গেছে। তাহলে আমরা এখানে যদি আবার আসি, এখানে দেখতে পারবো যে অ্যাড টু কার্ট আমাদের ফায়ার হয়ে গেছে। সার্ভার কন্টেনার আমরা যদি আসি, এই যে অ্যাড টু কার্ট এখানে চলে এসেছে। ট্যাগতে যাই, এই যে জিএফ সার্ভার ট্যাগ ফায়ার হয়ে গেছে। গুগল অ্যানালিটিক্সে যদি আসি, এখানে তো আবার ভিউ আইটেম এসছে, হ্যাঁ, অ্যাড টু কার্টও আসবে, একটু ওয়েট করেন। এই ভিউ আইটেমে যদি আমি ক্লিক করি, এই যে আমাদের কারেন্সি, হ্যাঁ, তারপরে এই যে আমাদের ভ্যালু, হ্যাঁ, তারপরে এই যে আমাদের আইটেম, যেমন করে আপনি ব্রাউজার ইয়ে থেকে পাঠালেও যেমন করে দেখতে পাচ্ছেন, সার্ভার কন্টেনার থেকে পাঠালেও আপনি সেম ভাবেই দেখতে পারবেন। এখানে এমন কিছু নাই যে ব্রাউজার ব্রাউজার সাইড থেকে পাঠালে আলাদা রকম ভাবে এখানে দেখাবে, সার্ভার সাইড থেকে পাঠালে আলাদা রকম ভাবে দেখাবে, সেরকম না। যেটা আপনি যেখান থেকে পাঠান না কেন, সেম ভাবে এখানে দেখাবে, ঠিক আছে? তাহলে এবার আমি ভিউ কাটে যাই, কাটে যাই পেজে, এই ভিউ কাটে গেলাম। এবার যদি আমরা এখানে আসি, এখানে আমরা দেখতে পাবো ভিউ কাটে আমাদের ভিউ কাট ফায়ার হয়ে গেছে। সার্ভার কন্টেনারে যদি আসি, এই যে ভিউ কাটে আমাদের জিএফ সার্ভার ফায়ার হয়ে গেছে। তারপর এবার আমরা যদি চেক আউট পেজে যাই, বাই নাও, এই যে চেক আউট পেজ, হ্যাঁ, চেক আউট পেজে যদি আমরা আসি, এই যে বিগিন চেক আউট ফায়ার, এখন আমরা দেখতে পাবো সব ডেটা। সার্ভার কন্টেনারে আসি, বিগিন চেক আউট, এই যে বিগিন চেক আউটও আমাদের ফায়ার হয়ে গেছে, হ্যাঁ। তারপর গেল। এবার আমরা যদি পারচেস করি প্রোডাক্টটা, অর্ডার হয়ে গেল। এবার আমরা যদি ব্রাউজার কন্টেনারে আসি, এই যে পারচেসের জন্য আমাদের GA4 পারচেসটা পার হয়ে গেছে। সার্ভার কন্টেনারে আসি, সার্ভার কন্টেনারে যে পারচেসের জন্য আমাদের GA4 সার্ভার ট্যাগ পার হয়ে গেছে, হ্যাঁ। ইনফ্যাক্ট আমরা যদি অ্যানালিটিক্সও আসি, একটু ওয়েট করলেই বিগিন চেক আউট এসছে, ভিউ কার্ড এসছে। বিগিন চেক আউট আমরা দেখতে পাবো যে কারেন্সি, এখানে ভ্যালু, তারপরে যে আইটেম, এখানে দেখতে পাবো এরকম পারচেজ আমাদের আসবে। এই জায়গায় ওয়েট করেন একটু কিছুক্ষণ পর, তাহলে আপনাদের এই জায়গায় পারচেজ পেমেন্ট আসবে, ঠিক আছে? আচ্ছা রাহি ভাই, আহ এগুলো ঠিক আছে, এগুলো সব ঠিক আছে, কিন্তু মনে করেন আমি একটা ইভেন্ট যে ব্রাউজার কন্টেইনার থেকে সার্ভার কন্টেইনারে পাঠাচ্ছি, সেটা আমি এখানে মনে করেন দেখতে পাচ্ছি। হ্যাঁ, এই জায়গায় আমি যে ব্রাউজার কন্টেইনারটা যদি ডিবাগ মোডে ওপেন করলে আমি এখানে দেখতে পাচ্ছি আমার ট্যাগ গুলো ফায়ার হচ্ছে কিনা। কিন্তু যদি আমি মনে করেন ভেরিফাই করতে চাই যে না, আমি এই এই ট্যাগ অ্যাসিস্ট্যান্টে দেখবো না, মনে করেন আমার কাছে কোনো একটা ওয়েবসাইট আছে, ওয়েবসাইটটা আমাকে আমার ক্লায়েন্ট দিয়েছে, দেওয়ার পর আমাকে বলছে যে তুমি দেখো তো এখানে সার্ভার সাইড সেট আপ করা আছে কিনা, বা আমার সেট আপ করা সঠিকভাবে আছে কিনা। আর তখন আপনি বলবেন যে
আহ, তোমার গুগল ট্যাগ ম্যানেজার অ্যাক্সেস দাও, তখন আপনার ক্লায়েন্ট যদি বলে যে না আমি গুগল ট্যাগ ম্যানেজার অ্যাক্সেস দিব না, তুমি যদি এমনি ওয়েবসাইট অ্যাক্সেস দেখে বলতে পারো তাহলে করো, নাহলে হটাও। ঠিক আছে? তখন তো আপনি আর গুগল ট্যাগ ম্যানেজার এরকম প্রিভিউ দিতে পারবেন না, তখন আপনি আমাকে ভেরিফাই করবেন যে ওই ক্লায়েন্টের আদৌ সঠিকভাবে সেট আপ করা আছে কি নাই। ঠিক আছে? তার জন্য আপনি কি করতে হবে, ওই আবার সেই নেটওয়ার্ক সেকশনে যেতে হবে। কোন নেটওয়ার্ক সেকশন? যেখানে আমরা দেখেছিলাম যে আমাদের মানে কোনো একটা এইচটিটিপি রিকোয়েস্ট সঠিকভাবে ওই প্ল্যাটফর্মের কাছে যাচ্ছে কিনা। তাহলে আমি কি করব, এই যে ওয়েবসাইটে যে কোনো পেজে আসবো, আসার পর ইন্সপেক্ট করা করে যাবো নেটওয়ার্ক, তাই না? নেটওয়ার্কে যাওয়ার পর এবার আমি এটাকে পেজটাকে রিলোড দেবো। হ্যাঁ, এই যে রিলোড। হুম, দেওয়ার পর এবার কি করব, আমরা কি বলে সার্চ করেছিলাম গুগল অ্যানালিটিক্স এর জন্য? যে কোনো একটা ইভেন্ট করলে কি করলে সার্চ করি? স্ল্যাশ কালেক্ট, তাই না? স্ল্যাশ কালেক্ট। হ্যাঁ, তাহলে এবার কালেক্ট করে এবার যদি আমরা প্রথম এই যে কালেক্ট একটা ইভেন্ট আছে, এটা যদি ক্লিক করি তাহলে আমরা দেখবো এই যে ইভেন্টটা কোথায় যাচ্ছে। এই যে যেটা আমাদের সার্ভার কন্টেইনার ইউআরএল, এটাই তো আমাদের সার্ভার কন্টেইনার ইউআরএল, তাই না? আমরা যখন এই গুগল ট্যাগ তৈরি করেছি, আমরা গুগল ট্যাগ তৈরি করেছি, তখন আমরা সার্ভার কন্টেইনার ইউআরএল কি দিয়েছি? এই যে এটা দিয়েছি, এই দেখেন, স্টেপ ডট আইও, তাই না? এই যে টিজি, এই যে এটা স্টেপ ডট আইও। তার মানে আমরা গুগল ট্যাগকে বলেছি ভাই তুমি সব ইভেন্ট গুলো এই অ্যাড্রেসে পাঠাও, ওই দেখেন এই অ্যাড্রেসে পাঠাচ্ছে। ঠিক আছে? আচ্ছা, এখন কি কি ইভেন্ট পাঠাচ্ছে সেটা যদি আমরা দেখি, এই যে পেলোডে যদি আমরা আসি, পেলোডে আমরা দেখতে পারবো যে আমাদের কি কি ইভেন্ট যাচ্ছে, মানে কি কি প্যারামিটার যাচ্ছে। আমার পেজ ভিউ এর সঙ্গে যেহেতু কোনো প্যারামিটার, আমরা এখানে শুধু ইভেন্টটা দেখতে পাচ্ছি পেজ ভিউ, এবং পেজ ভিউ এর সঙ্গে যেহেতু আমরা কোনো প্যারামিটার পাঠাচ্ছি না, তাই জন্য আমরা এখানে দেখার কিছু নেই। এই প্যারামিটার গুলো অটোমেটিক গুগল কালেক্ট করে, এগুলো আমরা পাঠাচ্ছি না কিন্তু। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা কি করি, একটা প্রোডাক্ট পেজে যাই, তাহলে আমরা একটু দেখতে পাবো। এই যে আমরা একটা প্রোডাক্ট পেজে গেলাম, আর প্রোডাক্ট পেজে গেলে আবার একটা এখানে আমরা কালেক্ট দেখতে পারবো। ঠিক আছে? তাহলে এই যে আমাদের প্রথমটা হলো পেজ ভিউ, আর পরেরটা মানে কেমন করে বুঝছি আমি পেজ ভিউ, এই যে আমি যে আপনি যদি নাও বুঝতে পারেন ক্লিক করবেন, ক্লিক করার পরে যে স্ক্রল করবেন, তাহলে এই যে এই ইয়েটা দেখবেন যে এটা কি হবে, পেজ ভিউ, তাই না? তাই এটা আমার একটা আছে পেজ ভিউ। যে যাই পরেরটাতে, এটা আমরা দেখবো এটা কি ইভেন্ট, এই যে এটা হলো ভিউ আইটেম। হ্যাঁ, আমরা এখানে আমরা এই প্রোডাক্টের প্রাইস দেখতে পাচ্ছি। আচ্ছা, প্রোডাক্টের কারেন্সি যে দিয়েছিলাম ঠিক সেটাও যাচ্ছে। প্রোডাক্টের আইটেম স্যালারিটা কই রাহি ভাই? এই যে দেখেন আইটেম স্যালারিটা এখানে আছে। এরকম কেন রাহি ভাই? কেন কি এটা এইভাবে সেন্ড করে। আইডি মানে হলো প্রোডাক্টের আইডি 243, এনএম মিনস প্রোডাক্টের নাম। হ্যাঁ, এই যেটা পিআর মিনস হলো প্রোডাক্টের প্রাইস, আর কিউটি মিনস প্রোডাক্টের কোয়ান্টিটি। ঠিক আছে? এবং এটাই আমরা কিন্তু পাঠাচ্ছি, যদি আপনি যান ভেরিফাই করেন, এই যে আমাদের এই যে ভিউ আইটেমের ক্ষেত্রে, তাহলে আমরা এখানে দেখতে পাবো যে দেখেন এই যে প্রোডাক্ট আইটেম হলো 243, প্রিন্সেস জাপানি, প্রাইস হলো 84.9, আর কোয়ান্টিটি 1, সেটা কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। প্রোডাক্টের আইডি 243, নেম হলো প্রিন্সেস জাপানিজ, প্রাইস হলো 84.9, কোয়ান্টিটি 1। তার মানে এখান থেকেও আমি কিন্তু ভেরিফাই করতে পারি যে আমার ইভেন্ট গুলো সঠিকভাবে আমার সার্ভার কন্টেইনারে যাচ্ছে কি না। ঠিক আছে? মানে আমার যদি অ্যাক্সেস নাও থাকে, মানে গুগল ট্যাগ ম্যানেজার যদি অ্যাক্সেস নাও থাকে, তবুও আমরা কিন্তু এই জায়গা থেকে ভেরিফাই করতে পারি। তো এরকম সব ইভেন্টের জন্য আপনি করতে পারবেন। ভিউ আইটেম, অ্যাড টু কার্ট, পারচেজ, বিগিন চেকআউট, যা ইভেন্ট আপনি পাঠাবেন সেই ইভেন্টের জন্য করতে পারবেন। আচ্ছা, তাই ভাই আমি যদি ক্লিক করবে, এই যে শপ নাও বাটনটাতে ক্লিক করবে, তখন আমি একটা ইভেন্ট সেন্ড করতে চাই যে শপ নাও বাটন ক্লিক। ঠিক আছে? সেটাও করতে পারি আমরা। তবে কেমন করে করবো? এই একই জিও ফর ইভেন্ট ট্যাগ, এই যে জিও ফর ইভেন্ট ট্যাগ, এখানে কি দিব, প্রথমে মেজারমেন্ট আইডি, মেজারমেন্ট আইডি। ঠিক আছে? তারপর আমার ইভেন্টের নাম, যেহেতু এটা কাস্টম ইভেন্ট আপনি নিজের ইচ্ছা মতো ইভেন্টের নাম দিবেন। আমি মনে করেন দিলাম শপ নাও বাটন, যাই হোক আপনি যা নাম দিবেন দিবেন। আপনার আবার এবার এই ইভেন্টের সঙ্গে যদি কোনো প্যারামিটার আপনি সেন্ড করতে চান, ওই একইভাবে প্যারামিটারের নাম দিবেন, প্যারামিটার ভ্যালু দিবেন, প্যারামিটার নাম দিবেন, প্যারামিটার ভ্যালু দিবেন। এই ভ্যালু গুলো কোথায় পাবো রাহি ভাই? যদি আপনার ডেটা লেয়ারে অ্যাভেলেবেল থাকে, তাহলে আপনি ডেটা লেয়ার মনে করেন ডেটা লেয়ার ভ্যারিয়েবল তৈরি করে সেই ভ্যারিয়েবল গুলো এখানে ইউজ করবেন। ঠিক আছে? আচ্ছা, গেল। তাহলে আমরা অ্যাডভান্স সেটিংস, এবার ট্রিগারিং। ট্রিগারিং কি দেবো রাহি ভাই? যখন এই বাটনটা ক্লিক করবে, এই যে বাটন ক্লিক, এই যে ক্লিক টেক্সট ইকুয়ালস শপ নাও, এটা দিব আমরা। ঠিক আছে? তারপর আমরা এখানে দেব GA4, GA4 বাটন। হুম, ক্লিক, সেভ দিলাম। আচ্ছা,
আচ্ছা, এখন রাহি ভাই, আমাদের এই ইভেন্টের জন্য আমাদের সার্ভার কন্টেনার আমাদের আবার করতে হবে। তো আমার সার্ভার কন্টেনার আসলাম, আসার পর এখানে কোন জায়গায় চেঞ্জ করতে হবে, ট্রিগারিং এ চেঞ্জ করতে হবে। কেন কি, আমি যেই যে ইভেন্টের জন্য এই ট্যাগটা ফায়ার করাতে যাচ্ছি সেই সেই ইভেন্ট গুলোর নাম আমাকে এখানে মেনশন করতে হবে। তাহলে আমি এখন কি ইভেন্ট, একটা নতুন ইভেন্ট পাঠাচ্ছি আমি, সেই ইভেন্টের নাম হলো এই যেটা। তাহলে ইভেন্টের নাম কি দিয়েছিলাম আমি, ব্রাউজার সাইড থেকে ইভেন্টটা যে পাঠাচ্ছি সার্ভার কন্টেনারে, সেখানে ইভেন্টের নামটা কি দিয়েছি, এই যে এইটা। তাহলে এইটাই আমি কপি করব, কপি করে আমার সার্ভার কন্টেনারে যাব, এখানে এই যে এই লিস্টের মধ্যে আমি এখানে অ্যাড করে দেবো লাস্টে, যে পারচেস, তারপর আমি এখানে পাইপ চিহ্ন চিহ্ন দিব, তারপর যেটা অ্যাড করে দেবো, শপ নাও বাটন, সেভ হয়ে গেল। এবার আমি আবার সার্ভার কন্টেনারটাকে প্রিভিউ দিব, সার্ভার কন্টেনার প্রিভিউ হয়ে গেল। হ্যাঁ, দেওয়ার পরে যে ব্রাউজার কন্টেনারে আমি আবার প্রিভিউ দিব, ব্রাউজার কন্টেনার আবার প্রিভিউ দিব। এই যে আমাদের ব্রাউজার কন্টেনার প্রিভিউ হয়ে গেছে। হুম, এবার আমি স্বপ্ন বাটনে ক্লিক করি, স্বপ্ন বাটনে ক্লিক করে দিয়েছি। হ্যাঁ, তাহলে এই যে দেখেন দেখেন আমাদের ক্লিক ইভেন্টে আমাদের GA4 বাটন ক্লিক ইভেন্ট ফায়ার হয়ে গেছে, মানে ট্যাগ ফায়ার হয়ে গেছে। তাহলে আমাদের সার্ভার কন্টেনারে একটা ইভেন্ট আসবে, স্বপ্ন বাটন। এই স্বপ্ন বাটনে দেখেন আমাদের GA4 সার্ভার ট্যাগও ফায়ার হয়ে গেছে। এবার আমরা যদি গুগল অ্যানালিটিক্সে যাই, সেখানে আমরা স্বপ্ন বাটন পাবো। হ্যাঁ, আমি জানি না গুগল অ্যানালিটিক্সের এই যে শপ নাও বাটন ক্লিক আমাদের ইভেন্ট চলে আসছে। ঠিক আছে, এবং এই ইভেন্টের সঙ্গে কোনো প্যারামিটার আমরা যেহেতু সেন্ড করিনি, তাই জন্য আমাদের এখানে কোনো প্যারামিটার দেখাচ্ছে না। ঠিক আছে। আচ্ছা, এত দূর তো গেল রাহিম ভাই, এগুলো সবই বুঝলাম, যে স্ট্যান্ডার্ড ইভেন্ট কিভাবে সেন্ড করে, কাস্টম প্যারামিটার কিভাবে সেন্ড করে, কাস্টম ইভেন্ট কিভাবে সেন্ড করে, সবই বুঝলাম। কিন্তু সব সময় মনে রাখবেন, যদি আপনি কোনো একটা ইভেন্টের সঙ্গে, সেটা স্ট্যান্ডার্ড হোক আর কাস্টম ইভেন্টই হোক, যে কোনো ইভেন্টের সঙ্গেই আপনি যখন কোনো একটা কাস্টম প্যারামিটার সেন্ড করবেন, কি প্যারামিটার সেন্ড করবেন, কাস্টম প্যারামিটার সেন্ড করবেন। আবারও বলি, সেটা স্ট্যান্ডার্ড ইভেন্ট হোক আর কাস্টম ইভেন্টই হোক, যখন আপনি কোনো একটা কাস্টম প্যারামিটার সেন্ড করবেন, যেই প্যারামিটারের কথা গুগল আপনাকে আগে থেকে বলে দেয়নি, এরকম কোনো প্যারামিটার আপনি সেন্ড করছেন, তখন গুগল অ্যানালিটিক্স কে আপনাকে এটাকে বলে দিতে হবে যে এই প্যারামিটারটা কি। কেন কি, গুগল অ্যানালিটিক্স এটা সম্বন্ধে জানে না। এই কাস্টম প্যারামিটারটা আপনি সেন্ড করছেন গুগল অ্যানালিটিক্স এর কাছে, যে আমি এই যে কালার বলে একটা প্যারামিটার সেন্ড করলাম, সেই প্যারামিটার সম্বন্ধে গুগল অ্যানালিটিক্স অনেক, মানে জানে না সে এটা কি, এটা খায় না, মাথায় দেয় না, কি করে এটাকে। কিন্তু বাকি যেগুলো স্ট্যান্ডার্ড প্যারামিটার ছিল সেগুলো সম্বন্ধে গুগল অ্যানালিটিক্স জানে। কেন কেন কি, ওগুলো হলো গুগল দ্বারা রেকমেন্ডেড প্যারামিটার। কিন্তু আপনি যে স্ট্যান্ডার্ড মানে কাস্টম প্যারামিটার সেন্ড করছেন সেটা সম্বন্ধে গুগল অ্যাওয়্যার না। তাহলে আপনাকে গুগল অ্যানালিটিক্স কে কি করতে হবে, সেটাকে বলতে হবে যে ভাই, আমি একটা কাস্টম প্যারামিটার সেন্ড করলাম তোমার কাছে, তো এটা এটা তুমি দেখো, এটাকে রেজিস্টার করো তোমার প্ল্যাটফর্মে, এটাকে রেজিস্টার করো। ঠিক আছে, না হলে কি হবে, যে আপনি যে কাস্টম প্যারামিটার গুলো আপনি গুগল অ্যানালিটিক্স এর কাছে সেন্ড করছেন, সেই প্যারামিটার গুলো আমরা যখন পরবর্তীকালে রিপোর্টস সেকশনে যাব বা রিপোর্টিং সেকশনে যখন দেখবো, তখন ওই প্যারামিটার গুলো আর আপনাকে দেখাবে না রিপোর্টে। কেন, কেন কি, গুগল অ্যানালিটিক্স ওই রিপোর্ট ওই কাস্টম প্যারামিটারকে চিনবে না, বলবে যে এসছিল এসছিল, আমি কিন্তু তাকে চিনতে পারিনি, আমি ঢুকতে দেয়নি, ওখান থেকে গেট থেকে বার করে দিয়েছি। ঠিক আছে, আমাকে তাহলে গেটম্যানকে চিনিয়ে দিতে হবে যে ভাই আমার একটা স্পেশাল গেস্ট আসবে, এটা এই গেস্টের নাম কিন্তু তোমার লিস্টের মধ্যে নাই। লিস্টের মধ্যে কোনগুলোর নাম আছে, স্ট্যান্ডার্ড প্যারামিটার গুলোর নাম আছে, যে আচ্ছা এই প্যারামিটার এর লিস্টে নাম আছে, ঢোকো, এর নাম আছে, নাম আছে। কিন্তু আপনি মনে করেন হঠাৎ করে আপনার একটা নতুন অনেক দিনের বন্ধু পরিচিত হয়েছে, ওকে ইনভাইট করে ফেলেছে, কিন্তু ওর নাম লিস্টে নাই। তাহলে আপনাকে দারোয়ানকে বলে দিতে হবে যে ভাই আমার একটা স্পেশাল লোক আসবে, ওর নাম কিন্তু লিস্টে নাই, ওকে তুমি ঢুকিও। হ্যাঁ, নাহলে দারোয়ান কি করবে, যে ওর নাম লিস্টে নাই, ভাই তোমার নাম লিস্টে নাই, তোমার গেট থেকে বার করে দেবে। ঠিক আছে, সেরকম এই যে আপনি একটা কাস্টম প্যারামিটার সেন্ড করলেন, সেটা সম্বন্ধে কিন্তু গুগল অ্যানালিটিক্স জানে না। ঠিক আছে, তাহলে আপনাকে ওটাকে বলে দিতে হবে যে আমি একটা কাস্টম প্যারামিটার সেন্ড করলাম, এটাকে রেজিস্টার করো তুমি তোমার প্ল্যাটফর্মে। ঠিক আছে, তো সেটা আপনি বলবেন কেমন গুগল অ্যানালিটিক্স কে, সেই বলাটার নামই হলো কাস্টম ডাইমেনশন। হ্যাঁ, কাস্টম ডাইমেনশন তৈরি করা। ঠিক আছে, সেই কাস্টম ডাইমেনশন কিভাবে তৈরি করবো আমরা,
সেটা তৈরি করার জন্য আমরা কি যাব, আমাদের এই অ্যাডমিন সেকশনে আবার যাব, এই অ্যাডমিন সেকশন। হ্যাঁ, যাওয়ার পর দেখবেন এখানে আমাদের এই যে কাস্টম ডেফিনেশন বলে একটা সেকশন আছে, এই কাস্টম ডেফিনেশন ক্লিক করব। হ্যাঁ, করার পর এই জায়গায় দেখেন আমাদের কাস্টম ডাইমেনশন বলে একটা অপশন আছে। এই কাস্টম ডাইমেনশনে আমি ওই ডাইমেনশনটা এখন তৈরি করব। তাহলে আমি কি ক্লিক করব, ক্রিয়েট কাস্টম ডাইমেনশন। এখানে প্রথমে আমাকে ডাইমেনশনের নাম দিতে হবে। এই ডাইমেনশনের নাম আপনি আপনার মন মতো দিতে পারেন, মানে এইখানে যে ডাইমেনশনের নামটা দিবেন সেই নামেই আপনার ওই কাস্টম প্যারামিটারটা পরবর্তীকালে আপনার রিপোর্টিং সেকশনে দেখাবে। আবারও বলি, আপনি এই ডাইমেনশনের নাম এখানে যা দিবেন সেই নামেই আপনি যেই প্যারামিটারটা কাস্টম প্যারামিটারটা গুগল অ্যানালিটিক্সের কাছে পাঠাচ্ছেন সেই প্যারামিটারটা আপনার এই রিপোর্টিং সেকশনে পরবর্তীকালে দেখাবে, সেই নামটা আপনি এখানে দিবেন। যেমন মনে করেন আমি মনে করেন ইভেন্টের নামটা দিতে চাই বটন ক্লিক, বা বাটন ক্লিক মনে করেন, বাটন, এরকম নাম। কিন্তু আমি প্যারামিটারটা কিন্তু অন্য নামে পাঠাচ্ছি, দেখেন আমি কিন্তু প্যারামিটারটা অন্য নামে পাঠিয়েছি। প্যারামিটারটা আমরা এই এই বাটন ক্লিক বলছি, এটাকে কি বলছে আর কি দেখাচ্ছে, বাটন ক্লিক না, আমি হচ্ছে মনে করেন কালার। হ্যাঁ, এই নামে তো আমি প্যারামিটারটা পাঠাচ্ছিলাম। মানে আমি দেখেন এই যে প্যারামিটারটা যে কোথায় পাঠালাম, ভিউ আইটেমে না, কোথায় গেল, এই যে ভিউ। আমি দেখেন সিটা কিন্তু ছোট হাতে দিয়েছি, আর এখানে যখন আমি এই তৈরি করেন সিটা বড় হাতে দিয়েছি, ঠিক আছে। তার মানে আমি যখন এই এই যে ডাইমেনশন মানে এই যে কাস্টম প্যারামিটারটা আমি সেন্ড করছি কুbernetes এর কাছে, এই কাস্টম প্যারামিটারটা আমাকে আমার এই রিপোর্টিং সেকশনে এই নামে দেখাবে, নট এই নামে। যে নামে আপনি এখানে সেন্ড করছেন প্যারামিটারে, ওই নামে দেখাবে না। আপনি যে নামটা এখানে দিবেন সেই নামে আপনার রিপোর্টিং সেকশনে ওই কাস্টম প্যারামিটারটা দেখাবে। এখন যদি আপনি এই যেই নামে প্যারামিটার পাঠাচ্ছেন সেই নামই আবার এখানে দিয়েছেন, সেটা দিতে পারেন, কোনো অসুবিধা নেই, ওই একই নাম দিতে পারেন। কিন্তু আপনি এই জায়গায় যে নাম দিবেন সেইটাই আপনার ওই নামে কিন্তু আপনার আপনার রিপোর্টিং সেকশনে ওই কাস্টম প্যারামিটারটা দেখাবে, ঠিক আছে। আচ্ছা, তারপরে সেকশনে চলে আসি, সেটা হলো স্কোপ। হোয়াট ইজ স্কোপ, ঠিক আছে। এখানে আমাদের গুগল অ্যানালিটিক্সে তিনটা স্কোপ অ্যাভেলেবেল আছে, একটা হলো ইভেন্ট স্কোপ, একটা হলো ইউজার স্কোপ, একটা হলো আইটেম স্কোপ। তার মানে আপনাকে গুগল অ্যানালিটিক্স কে বলে দিতে হবে যে ভাই তুমি যে কাস্টম প্যারামিটারটা বাড়াচ্ছ সেটা কি ইভেন্ট স্কোপ, না ইউজার স্কোপ, না আইটেম স্কোপ। এখন রাই ভাই স্কোপ কি, স্কোপ আমাকে বোঝান। ঠিক আছে, স্কোপ আর কিছুই নয়। স্কোপ যদি আপনাকে খুব সিম্পল এবং সহজ ভাষায় আমি বলি, স্কোপ হলো যে কি, মানে কি সম্বন্ধে তুমি এই কাস্টম প্যারামিটারটা পাঠাচ্ছ। মনে করেন আমি একটা কাস্টম প্যারামিটার পাঠাচ্ছি যেটা ইভেন্ট ইভেন্ট রিলেটেড, কি রিলেটেড তুমি কাস্টম প্যারামিটারটা পাঠাচ্ছ। হুম, যে আমি একটা ইভেন্ট কাস্টম প্যারামিটার পাঠাচ্ছি সেটা ইভেন্ট রিলেটেড, তাহলে সেই কাস্টম প্যারামিটারটা হবে ইভেন্ট স্কোপ। আচ্ছা, আই ভাই তাহলে ইউজার স্কোপ আর আইটেম স্কোপ কি? ইউজার স্কোপ হলো যে আপনি ইউজার রিলেটেড কোনো কাস্টম প্যারামিটার সেন্ড করছেন গুগল অ্যানালিটিক্স ক্ষেত্রে, তখন আপনার ওই স্কোপটা হবে ইউজার, ওই কাস্টম প্যারামিটারটা হবে ইউজার স্কোপ। আচ্ছা, তাই ভাই বুঝলাম, ইভেন্ট স্কোপ, ইউজার স্কোপ, মানে যদি ইভেন্ট রিলেটেড যদি কোনো একটা কাস্টম প্যারামিটার আমি সেন্ড করি গুগল অ্যানালিটিক্স কাছে, তাহলে সেই কাস্টম প্যারামিটারটা হবে ইভেন্ট স্কোপ। মানে আপনি গুগল অ্যানালিটিক্স কে বলে দিচ্ছেন যে এই কাস্টম প্যারামিটার আমি সেন্ড করলাম, এটা কিন্তু ইভেন্ট রিলেটেড কাস্টম প্যারামিটার, অন্য কোনো জায়গায় গুলিয়ে দিও না এটা, ঠিক আছে। আবার যেমন ইউজার রিলেটেড যদি আপনি কোনো কাস্টম প্যারামিটার সেন্ড করেন গুগল অ্যানালিটিক্সের কাছে, সেটাও আপনি গুগল অ্যানালিটিক্সকে বলে দিতে হবে যে ভাই এই যে কাস্টম প্যারামিটার সেন্ড করলাম এটা কিন্তু ইউজার রিলেটেড কাস্টম প্যারামিটার, এটা কিন্তু ইভেন্টের সঙ্গে আপনি মিশিয়ে দিও না, ঠিক আছে। তাহলে ওটা হলো ইউজার স্কোপ। তাহলে রাখবে আইটেম স্কোপ কি? আইটেম স্কোপ হলো যদি প্রোডাক্ট রিলেটেড যদি কোনো কাস্টম প্যারামিটার আপনি সেন্ড করেন তাহলে সেটা হবে আইটেম স্কোপ। হ্যাঁ, যেমন আপনি মনে করেন দুটো, মানে এখন এই যে এই মানে ইউজার স্কোপটা আপনার হয়তো কোনো প্রবলেম হবে না, কিন্তু এই দুটো জিনিস বুঝতে একটু অসুবিধা হবে যে রাই ভাই ইভেন্ট স্কোপ আর আইটেম স্কোপটা আপনি মনে করেন মোটামুটি সেমই হয়ে যাচ্ছে। যে যখন আমরা একটা কোনো প্রোডাক্ট ভিউ করছি তখন তো ইভেন্ট ঘটছে, আবার ওখানে একটা প্রোডাক্টও আছে, তাতে কেমন করে কি ডিফারেন্স, ঠিক আছে। ইভেন্ট আর প্রোডাক্ট কিন্তু আলাদা আলাদা জিনিস, ঠিক আছে। ইভেন্টটা হলো ভিউ আইটেম, কিন্তু কোন প্রোডাক্টটা আপনি দেখলেন সেই প্রোডাক্টটা হলো ওই আইটেম। যেমন আমরা যখন ভিউ আইটেম পাঠাই,
এই যে GA4 এর মনে করেন ইভেন্ট যে রেকমেন্ডেশন আছে, ওখানে যদি আমরা যাই, হ্যাঁ, এটা নয়, হ্যাঁ, এখানে যদি আমরা মনে করি ভিউ আইটেমে গেলাম সাপোজ, হ্যাঁ, এই ভিউ আইটেম, এই ভিউ আইটেমে গেলাম, ঠিক আছে। আচ্ছা, যদি আপনি ইভেন্ট রিলেটেড যদি কোনো কাস্টম প্যারামিটার সেন্ড করেন, যে দেখা গেল প্যারামিটার মধ্যে আপনি এখানে মনে করেন এই মনে করেন একটা এক্সট্রা প্যারামিটার, যেমন আমি আমি পাঠাচ্ছি কালার, হ্যাঁ, এটা আমি একটা পাঠাচ্ছি, সেটা হলো ইভেন্ট রিলেটেড কাস্টম প্যারামিটার পাঠাচ্ছি আমি, ঠিক আছে। কিন্তু আইটেম রিলেটেড কাস্টম প্যারামিটার কি হবে, যদি আপনি আইটেমস অ্যারে, মানে যে আইটেমস অ্যারেটা যেটা পাঠান, ওর ভিতরে আপনি যদি কোনো একটা কাস্টম প্যারামিটার সেন্ড করছেন, যেমন আপনি মনে করেন একটা কাস্টম প্যারামিটার সেন্ড করছেন, যে মনে করেন মনে করেন কি বলবো, সাইজ, মনে করেন সাপোজ সাইজ আছে এখানে, হ্যাঁ দেখেন সাইজ, মনে করেন একটা, আপনি মনে করেন মনে করেন জুতার আপনার জুতার অনলাইন স্টোর, ঠিক আছে। তো এখন আপনি মনে করেন যে ইউজারটা যে জুতাটা কিনলো, সে মনে করেন এস সাইজের কিনলো, বা এল সাইজের কিনলো, বা এম সাইজের কিনলো, যাই সাইজের কিনলো, কিন্তু সাইজ বলে কিন্তু কোনো কাস্টম প্যারামিটার নাই গুগল অ্যানালিটিক্স এর কাছে। দেখেন আইটেম আইডি, আইটেম নেম, অ্যাপ্লিকেশন, কুপন, ডিসকাউন্ট, এগুলো মিটার আছে, কিন্তু সাইজ বলে কিছু কিছু নাই। কিন্তু এই সাইজটা কি রিলেটেড, ওই প্রোডাক্টটা রিলেটেড, এটা কিন্তু ইভেন্ট রিলেটেড নয়। মানে যে ইভেন্টটা ঘটলো সেটা হলো ভিউ আইটেম, কিন্তু যে সাইজ বলে যে কাস্টম প্যারামিটারটা আপনি সেন্ড করছেন, এটা কি ইভেন্টটা রিলেটেড নয়, এটা কিন্তু যে প্রোডাক্টটা দেখছে ইউজার, সেই প্রোডাক্টটা রিলেটেড, তাই না? তাহলে আমি এই সাইজ বলে যে প্যারামিটার যদি আমি সেন্ড করতে চাই, ইনফ্যাক্ট আপনাকে এই সাইজ প্যারামিটারটা তখন কার মধ্যে সেন্ড করতে হবে, এই আইটেমস অ্যারের মধ্যে একটা কাস্টম প্যারামিটার অ্যাড করে আপনাকে সেন্ড করতে হবে। তখন এই যে সাইজ বলে কাস্টম প্যারামিটারটা আপনি গুগল অ্যানালিটিক্স কাছে পাঠালেন, এটা হয়ে গেল আইটেম স্কোপ, মানে যে এই কাস্টম প্যারামিটারটা হলো আইটেম রিলেটেড একটা কাস্টম প্যারামিটার, ঠিক আছে। কিন্তু আপনি যদি মনে করেন এমন একটা কাস্টম প্যারামিটার পাঠাচ্ছেন যেটা ইভেন্ট রিলেটেড, যেমন আমি যে আপনি বললেন যে কালার, বা এরকম যে যে কোনো একটা মনে করেন যে সেটা ইভেন্ট রিলেটেড, তখন সেই স্কোপ, সেই কাস্টম প্যারামিটারটা হবে ইভেন্ট স্কোপড, ঠিক আছে। সেরকম যদি আপনি যে ইউজারটা আপনার ওই প্রোডাক্টটা দেখছে, সেই ইউজার রিলেটেড যদি কোনো কাস্টম প্যারামিটার আপনি গুগল অ্যানালিটিক্স কাছে পাঠাতে চান, তাহলে সেই কাস্টম প্যারামিটারটা হবে ইউজার স্কোপ, ঠিক আছে। তাহলে নিশ্চয়ই এটা ক্লিয়ার যে এই স্কোপ কি এবং এই তিনটার মধ্যে কি ডিফারেন্স, ইভেন্ট স্কোপ, ইউজার স্কোপ এন্ড আইটেম স্কোপ, ঠিক আছে। তো আমরা যেহেতু কালারটা একটা ইভেন্ট স্কোপ মানে প্যারামিটার হিসেবে পাঠাচ্ছি, তাই জন্য আমরা স্কোপ সিলেক্ট করব ইভেন্ট, ঠিক আছে। তারপর এখানে আপনি ডেসক্রিপশন দিতে পারেন, একটা শর্ট ডেসক্রিপশন না দিলেও কোনো অসুবিধা নেই, আপনি চাইলে দিতে পারেন, ঠিক আছে। আচ্ছা, এইবার এই জায়গায় হলো মেইন জিনিস, এখানে আপনাকে ওই ইভেন্ট প্যারামিটারটার নাম এক্স্যাক্টলি দিতে হবে, যে কাস্টম ইভেন্ট প্যারামিটারটা আপনি গুগল অ্যানালিটিক্স কাছে পাঠাচ্ছেন। তাহলে আমি গুগল অ্যানালিটিক্স কি কাস্টম ইভেন্ট প্যারামিটার পাঠাচ্ছি, সেটা হলো এই যে এইটা, তাই না? এই নামেই তো আমি ইভেন্ট প্যারামিটারটা পাঠাচ্ছি, মানে কাস্টম প্যারামিটারটা পাঠাচ্ছি, তাহলে ওই সেম নামটাই আপনাকে এখানে ইউজ করতে হবে। যেই ভাবে, মানে যেই নামে আপনি কাস্টম প্যারামিটারটা সেন্ড করছেন গুগল অ্যানালিটিক্স এর কাছে, সেই সেম নামই আপনাকে এই ইভেন্ট প্যারামিটারে দিতে হবে। যেমন আমি এখানে দিলাম কালার, দেওয়ার পর আপনি এখানে ক্লিক করলেন সেভ, ঠিক আছে। তারপর দেখেন এই যে কালার নামে আপনার একটা কাস্টম ডাইমেনশন তৈরি হয়ে গেছে। তারপরেই গুগল অ্যানালিটিক্স এবার আপনার বুঝতে পারবে যে কালার বলে যদি কোনো কাস্টম প্যারামিটার গুগল অ্যানালিটিক্স এর কাছে আসে, তাহলে গুগল অ্যানালিটিক্স এবার বলবে যে ওর নাম কিন্তু আপনি লিস্টে তুলে দিলেন, এখানে লিখে দিলেন, মানে ওর নাম লিস্টে চলে এসেছে। এবার যদি দারোয়ান এসে দেখে যে কালার বলে একজন এসছে, সে লিস্ট দেখে বলবে হ্যাঁ কালার বলে একজন আমার লিস্টে অলরেডি আছে, বলবে যে যাও ভাই ঢোকো, কোনো অসুবিধা নাই। কিন্তু আগে কিন্তু ও কালার বলে কেউ ছিল না, দারোয়ান কিন্তু গেট থেকে বার করে দিচ্ছিল ওকে, ঠিক আছে। তো সেই হলো এই যে আপনি লিস্টে নাম তুলে দিলেন ওর কাস্টম প্যারামিটারটার। এখন কাস্টম প্যারামিটারটা যদি আসে গুগল অ্যানালিটিক্সের কাছে, তাহলে ওই কাস্টম প্যারামিটারটা এই নামে, এই ডাইমেনশন নাম এই নামে আপনি আপনার রিপোর্টে পরবর্তীকালে দেখতে পারবেন, ঠিক আছে। আচ্ছা, রাহি ভাই, এরকম যদি হয় যে মনে করেন আমি 1 সপ্তাহ আগে সেট আপ করেছি, সেট আপ করার পর আমি তখন একটা কাস্টম প্যারামিটার সেন্ড করতাম, সাপোজ ধরে নেন। তারপর হঠাৎ করে আমার 7 দিন পর আমার মনে পড়লো, আচ্ছা রাহি ভাই তো আমাকে বলেছিল যে যখন আমাকে কাস্টম প্যারামিটার সেন্ড করতে হবে, তখন আমাকে ওই কাস্টম প্যারামিটারটাকে আগে কাস্টম ডাইমেনশন তৈরি করে নিতে হবে, তাই না?
নাহলে গুগল অ্যানালিটিক্স বুঝতে পারবে না যে ওই কাস্টম প্যারামিটারটা কি। ঠিক আছে, তাহলে আপনার 7 দিন পর এটা মনে পড়ে যায়, তখন আপনি 7 দিন পর গিয়ে তাড়াহুড়ো করে গিয়ে কাস্টম প্যারামিটারটা তৈরি করে দিলেন, তৈরি করে কাস্টম ডাইমেনশনটা তৈরি করে দিলেন, তৈরি করে দিয়ে আপনি মনে করেন রিল্যাক্স হয়ে গেলেন যে যাক আমার ঝামেলা শেষ। এখন আপনি 2-3 দিন পর এসে দেখছেন যে ওই প্যারামিটারটা আপনার রিপোর্টে দেখাচ্ছেন। আপনি এখন আপনার মনে করেন মাথা ঘুরে গেল যে রাহি ভাই তো বলেছিল যে কাস্টম প্যারামিটারটা তৈরি করে দিলে আমার রিপোর্টিং এ দেখাবে ওই নামে, তাহলে আমাকে দেখাচ্ছে না কেন? তাহলে মনে রাখবেন, যেই মুহূর্ত থেকে আপনি এই কাস্টম ডাইমেনশনটা তৈরি করবেন, ওই মুহূর্ত থেকে ইন ফিউচারে ওই কাস্টম যত ইন ফিউচারে যত ইভেন্ট আসবে এবং ওই ইভেন্ট গুলোর সঙ্গে যদি এই কাস্টম প্যারামিটারটা আসে, তবে সেইগুলো কাউন্ট হবে। কিন্তু ওই মুহূর্তের আগে যে ইভেন্ট গুলো এসছে এবং ওই ইভেন্টের সঙ্গে যদি ওই কাস্টম প্যারামিটারটা এসে থাকে, ওইগুলো কিন্তু আর রিপোর্টিং এ দেখাবে না। তার মানে হলো যেই মুহূর্তে থেকে আপনি কাস্টম ডাইমেনশনটা সেট আপ করবেন, ওই মুহূর্তে থেকে ইন ফিউচারে যদি ওই কাস্টম প্যারামিটারটা আসে গুগল অ্যানালিটিক্সের কাছে, সেইগুলো আপনাকে রিপোর্টিং এ দেখাবে। কিন্তু কিন্তু সেই মুহূর্ত থেকে পাস্টে গিয়ে গুগল অ্যানালিটিক্স কিন্তু চেক করবে না যে এই পাস্টে এরকম কোনো প্যারামিটার এসছে কিনা, এবং সেই ডেটাটা এনে আপনাকে কিন্তু রিপোর্টিং এ দেখাবে না। এই জন্য যখনই আপনি কোনো কাস্টম প্যারামিটার সেন্ড করতে যাবেন গুগল অ্যানালিটিক্সের কাছে, আগেই কাস্টম ডাইমেনশন তৈরি করে নেবেন, তারপর ওই ইভেন্ট গুলো সেন্ড করবেন, তাহলে প্রথম থেকেই আপনি সবগুলো ডেটা পাবেন। কিন্তু এরকম যদি মিডিল অফ দা ওয়েতে আপনার মনে পড়ে এবং আপনি তখন কাস্টম ডাইমেনশন তৈরি করেন, তাহলে ওই মুহূর্ত থেকে ইন ফিউচারে যত ইভেন্ট আসবে সেই ইভেন্টের কাস্টম প্যারামিটার গুলো কাউন্ট হবে, কিন্তু পাস্টে যে ইভেন্ট গুলো এসেছিল সেই ইভেন্টের কাস্টম প্যারামিটার গুলো কাউন্ট হবে না বা রিপোর্টিং এ আপনাকে দেখাবে না। বুঝতে পেরেছেন? আচ্ছা, হয়ে গেল। আর কিছু থাকলো দেখি। আহ, তাহলে কাস্টম ইভেন্ট দেখিয়ে দিলাম, কাস্টম প্যারামিটার দেখিয়ে দিলাম, তারপরে দেখিয়ে দিলাম ডাইমেনশন দেখিয়ে দিলাম, আর আর এটাই। ঠিক আছে, আরো কোনো কোশ্চেন থাকলে ask করেন।